মোটামুটি মোটামুটি আমরা 10 নম্বর ক্লাসে চলে আসছি অলরেডি। গত পরশুদিন আমরা ক্লাসটা নিতে পারিনি, কিছু ক্লাউড সার্ভার কিছু প্রবলেম থাকার জন্য আমরা বিভিন্ন সাইটে ঢুকতে পারিনি। যাই হোক, আমরা ক্লাসে চলে আসি। আমাদের আজকের ক্লাসের টপিকসটা থাকবে ফেসবুকের ডিরেক্ট ক্যাম্পেইন নিয়ে। এতদিন আমরা যে বিষয়গুলো শিখছিলাম সেখানে ছিল ক্যাম্পেইন রিলেটেড, যে বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট পেজ, এই টুলস গুলো কোনটার কি কাজ সেগুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করছি। আজকে থেকে আমরা যে ক্লাসটা করব সেটা খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ একটা বায়ার যখন আপনার কাছে আসবে একটা বিজ্ঞাপন চালানোর জন্য, তার কাছ থেকে বিভিন্ন ডিটেলস শুনবেন যে সে কি চাচ্ছে। শোনার পর আপনি ডিসাইড করলেন তার জন্য কোন ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করবেন। এরপর আপনি কাজটা শুরু করবেন। এখন সেই ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা কিন্তু জানি যে কত রকম অবজেক্টিভ আছে, তাই না? কত প্রকার ক্যাম্পেইন আছে, সেগুলোর একটা সিলেক্ট করে আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন একটা বায়ারের জন্য বাস্তবে, ঠিক সেই বাস্তবিক কাজগুলো আমরা আজকে থেকে দেখব। অর্থাৎ একটা বায়ার যদি আমাদেরকে কোনো কাজ দেয় সেটা আমরা কিভাবে করব, কোন অবজেক্টিভ কিভাবে রান করতে হয়, সে বিষয়গুলো আমরা আজকে থেকে দেখা শুরু করব। তো আমি যদি জাস্ট এক্সাম্পল এভাবে বলি, কোন একটা বায়ার ধরেন আপনার কাছে এসে বলল যে আহ, আমার একটা বিজনেস আছে, একটা ওয়েবসাইট আছে, আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই, তুমি কি আমাকে কোনোভাবে হেল্প করতে পারবা কিনা? তখন আপনি বললেন যে অবশ্যই আমি হেল্প করতে পারবো, আমি তোমার জন্য এটা ক্যাম্পেইন রান করতে পারবো যাতে করে তোমার বিজনেসটা গ্রো হয়, সেল হয়, ইটিসি ইটিসি। তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তোমার যে বিজনেস, যে ওয়েবসাইট আছে, তোমার ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে দাও। তাহলে প্রথমত আমাদের বাইরের কাছ থেকে কি নিতে হবে? প্রোডাক্ট লিঙ্ক অথবা ওয়েবসাইট লিঙ্ক। একটা ওয়েবসাইট লিঙ্ক দেবে, সেই ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, হয়তো সেখান থেকে একটা নির্দিষ্ট প্রোডাক্ট আপনাকে বেছে দিল যে এই প্রোডাক্টটার বিজ্ঞাপন চালাও, তাহলে সেই প্রোডাক্টের লিঙ্কটা দিলে সেটা হবে প্রোডাক্ট লিঙ্ক। আর যদি পুরো ওয়েবসাইট দেয় সেটা হলো ওয়েবসাইট লিঙ্ক। হ্যাঁ, ওয়েবসাইটের ভিতরে প্রোডাক্ট থাকবে। যাই হোক, হয় প্রোডাক্ট লিঙ্ক দিবে না ওয়েবসাইট লিঙ্ক দিয়ে একটা কিছু দিবে। তাহলে আমরা তার বিজনেসের ওয়েবসাইট লিঙ্ক পাইলে সেই ওয়েবসাইটটা ভিজিট করলাম, দেখলাম এটা কি রিলেভেন্ট প্রোডাক্ট। সে কি এখানে ইলেকট্রনিক্স কিছু বিক্রি করে, ইলেকট্রনিক্স গ্যাজেট বিক্রি করে, মোবাইল ফোন বিক্রি করে, নাকি কাপড় চোপড় বিক্রি করে, নাকি কি বিক্রি করে? কিছু একটা বিক্রি করে আমরা দেখলাম। দেখার পর তারপরে জিজ্ঞেস করলাম যে তুমি কতদিনের জন্য বিজ্ঞাপন চালাইতে চাও, হাউ মেনি ডেজ ইউ ডু ইউ ওয়ান্ট টু রান দ্য অ্যাডস। তখন সে হয়তো বলল যে 5 দিন চাই, বা 7 দিন চাই, বা 10 দিন চাই, বা 1 মাস চাই। অথবা সে বলতে পারে যে আসলে কতদিনের জন্য চালালে ভালো হয় ব্রাদার, আপনি একটু বলেন। তখন আপনি তাকে সুন্দর করে বলবেন যে আসলে একটা ক্যাম্পেইন চালালে সেই ক্যাম্পেইনের ভালো মন্দ রেজাল্ট দেখা, পুনরায় সেটা অপটিমাইজ করা, ম্যানেজ করা, হ্যাঁ, এগুলো করতে মোটামুটি একটু সময় লাগে। তো আমরা মোটামুটি 7 দিন বা 10 দিনের জন্য ক্যাম্পেইনটা চালাই। আপনি একটু সময় একটু বাড়ায় বাড়ায় বলবেন, কারণ আপনি জানেন যে যত বেশি সময় ধরে, যত বেশি দিন আপনি তাকে বলবেন, যত বেশি দিন ধরে আপনি কাজটা করবেন, তার কাছ থেকে ঠিক তত বেশি সার্ভিস ফি আপনি নিতে পারবেন। যেমন আপনি যদি বলেন যে আমি 7 দিনের জন্য বিজ্ঞাপনটা রান করি, তাহলে হতে পারে যে 7 দিনের জন্য $70 আপনি তার কাছ থেকে সার্ভিস ফি নিবেন। যদি 10 দিনের জন্য ক্যাম্পেইন চালান তাহলে হয়তো 10 দিনের জন্য $100 আপনি তার কাছ থেকে সার্ভিস ফি নিতে পারেন। হ্যাঁ, জিনিসটা এরকম। তাহলে ধরেন আপনি বায়ারকে বললেন যে আমি 10 দিনের জন্য বিজ্ঞাপন চালালে ভালো হয়, বা বায়ার বললো যে ঠিক আছে তুমি 10 দিন চালাও, আমি দেখি, তারপরে ডিসিশন নেব এর পরবর্তী কতদিন চালানো যায়, আগে 10 দিন তোমার কাজটা দেখি। ওকে, এরপর আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ঠিক আছে, 10 দিন আমি বিজ্ঞাপনটা চালালাম এই ওয়েবসাইট নিয়ে, তো প্রতিদিন তুমি কত ডলার বাজেট রাখতে চাচ্ছ, অর্থাৎ ডেইলি বাজেট কত? ডেইলি বাজেটটা কি? ডেইলি বাজেটটা হচ্ছে আপনি যে বিজ্ঞাপনটা রান করবেন, আপনারা জানেন যে এটা একটা পেইড ক্যাম্পেইন, তাই না? আপনি যে বিজ্ঞাপনটা রান করবেন, ফেসবুককে প্রতিদিন তো একটা ডলার দিতে হবে, তাই না? ফেসবুককে কি প্রতিদিনের একটা নির্দিষ্ট ডলার দিবেন? কত ডলার দিবেন? তো ধরেন বায়ার বললো যে $10 দাও, অথবা $12 দাও, অথবা $5 দাও। অথবা বায়ার বলতে পারে যে আসলে প্রতিদিন কত ডলার দিলে ভালো হয়, কত ডলার দিলে প্রতিদিন ভালো হয়। তো আপনি হয়তো সাজেস্ট করছেন যে ইউএসএ বা ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, না বাংলাদেশ, কোন দেশে চালাবে। তারপর বেস করে একটা আইডিয়া দিয়ে দিলেন যে ঠিক আছে, প্রতিদিন আমরা $5 ব্যয় করি, অথবা $10 ব্যয় করি, অথবা $15 ব্যয় করি, এটা ভালো রেজাল্ট আসবে। তো এটাকে বলা হয় ডেইলি বাজেট। কি? ডেইলি বাজেট। এই ডেইলি বাজেটটা সবসময় বায়ার তার নিজস্ব কার্ড দিয়ে দিবে, আপনার কার্ড থেকে না। মনে রাখবেন, আপনি যে ক্যাম্পেইনগুলো রান করতেছেন, এটা বিজনেস ম্যানেজারও বায়ারের, অ্যাড অ্যাকাউন্ট বায়ারের, পেজ বায়ারের। যেহেতু অ্যাড অ্যাকাউন্ট বায়ারের, সেহেতু অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যে কার্ড থাকবে সেটাও বায়ারের থাকবে। কেন? কারণ এই বিজ্ঞাপনটা রান করতেছেন, কাজকর্ম করে দিচ্ছেন, তার জন্য সার্ভিস ফি আপনি পাচ্ছেন। বাট প্রতিদিন যে
ডলারটা ফেসবুকে পেমেন্ট করবে এটা বায়ারের থাকবে। হতে পারে সে আপনাকে 10 দিনের জন্য হায়ার করলো $100, কিন্তু বায়ার প্রতিদিন দেখা গেল যে $50 করে ব্যয় করতেছে এই বিজ্ঞাপনের জন্য, প্রতিদিন $50 ফেসবুকে দিচ্ছে। তাহলে 50,000 $500 হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি $500 দিবেন নাকি আপনি $100 কাজ নিয়ে? তাহলে সার্ভিস ফি আপনার কাজ করবেন আপনি, ফেসবুকের যে পেমেন্টটা হবে অর্থাৎ ডেইলি বাজেটের যে কস্টিংটা এটা বায়ার প্রদান করবে। ক্লিয়ার? তাহলে ডেইলি বাজেট আমরা জানলাম যে প্রতিদিন ধরেন $10। এরপর তো অবশ্যই জানতে হবে যে ঠিক আছে, তো তুমি কোন দেশে বিজ্ঞাপন চালাইতে চাচ্ছ? ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া? বায়ারকে জিজ্ঞেস করতে হবে, বায়ার বলে দেবে যে হ্যাঁ, আপনি ইউএসএ তে চালান। ঠিক আছে। তো বায়ার অনেক সময় বিভিন্ন দেশের হতে পারে, ধরেন কোনো ইন্ডিয়ান একজন ক্লায়েন্ট ইন্ডিয়া থাকে, সে বলতেছে যে বিজ্ঞাপন চালাও এই ডেলিভারিতে এত এত এত। তো আপনি দেখতেছেন সে ইন্ডিয়ান ক্লায়েন্ট, ইন্ডিয়ান বায়ার, বাট আপনি কখনো ভাববেন না যে ইন্ডিয়ান বায়ার মানেই যে সে বিজ্ঞাপন ইন্ডিয়াতে চালাবে। হতে পারে সে বলতে পারে যে তুমি ইউএসএ তে বিজ্ঞাপন চালাও, আমি এই প্রোডাক্ট ইউএসএ তে বিক্রি করবো, বা কানাডায় চালাও বা অস্ট্রেলিয়া চালাও, যে কোনো একটা দেশের কথা বলতে পারে। সো বায়ার কোন দেশের, দ্যাটস নট এ মেজর ইস্যু। বায়ার কোন দেশে বিজ্ঞাপন চালাতে হবে সেটা তার কাছ থেকে শুনে নিতে হবে। তো জেনে নিলাম ঠিক আছে, লোকেশন হয় টার্গেটেড কান্ট্রি অথবা লোকেশন বলবে। কেন লোকেশন বলতেছি? ধরেন বাংলাদেশে কোনো একটা ক্লায়েন্ট বলল যে বিজ্ঞাপন চালাও বাংলাদেশের শুধুমাত্র খুলনা ডিভিশনে অথবা ঢাকা ডিভিশনে অথবা রংপুর ডিভিশনে কোনো একটা জায়গার কথা বলতে পারে। বা ইউএস এর কোনো ক্লায়েন্ট বলতে পারে শুধুমাত্র লস অ্যাঞ্জেলে বিজ্ঞাপনটা চলবে বা নিউ ইয়র্কে বিজ্ঞাপনটা চলবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট কান্ট্রি অথবা লোকেশনের নাম আপনাকে বলতে পারে। তখন আপনি বললেন ঠিক আছে, আমি সব পাইছি। কি কি পাইছি? আমি আপনার কাছে ওয়েবসাইট লিংক পাইছি, ওয়েবসাইটটা দেখছি, বিজনেসটা বুঝছি, কতদিনের জন্য বিজ্ঞাপন চালাবো 10 দিনের জন্য সেটা আমি পাইছি, ডেইলি বাজেট $10 সেটা পাইছি, টার্গেটেড কান্ট্রি ইউএসএ বা ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া সেটা একটা পাইছি। আচ্ছা, এখন আমি তোমার জন্য কাজটা করতে পারবো। আর এই কাজটা করার জন্য স্যার আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস লাগবে। আপনারা ভালো করেই জানেন যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিতে হয় বা নিতে হয়। তো বাইরের কাছ থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস চাইলেন, সে আপনার কাছে কি চাইলো যে ঠিক আছে মেইলটা দাও, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তো আপনি মেইলটা দিলেন, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনার কাছে চলে আসলো, অথবা আপনি তাকে হেল্প করলেন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে নিতে হয়। তো এই বিজনেস ম্যানেজার আমরা পাইলাম, সবকিছু আমরা এখন পাইলাম, এখন আমরা কাজটা কি করব? শুরু করব। কাজটা শুরু করার জন্য আমরা তাহলে কি করলাম? ধরুন একটা প্রোডাক্ট লিংক নিয়েছিলাম, তো বায়ার মনে করেন যে আপনাকে সাপোজ এরকম হলো, এরকম একটা ওয়েবসাইট দিছে, এত বিভিন্ন ললনা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ড্রেস। তো এখান থেকে বায়ার হয়তো নির্দিষ্ট করে বললো যে ভাই তুমি এই ড্রেসটা নিয়ে কাজ করবা, আমার কাছে এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে, আমি এই ড্রেসটা সেল করতে চাই। তখন অথবা এই ড্রেসের লিংক আপনাকে দিয়ে দিল, এই যে প্রোডাক্ট লিংক এভাবে দিয়ে দিল, এটাকে বলা হয় প্রোডাক্ট লিংক। আর এগুলো হচ্ছে ওয়েবসাইট। ক্লিয়ার? তো ওয়েবসাইটের এই প্রোডাক্ট লিংকটা আপনি পাইছেন, আপনি এইটা নিয়ে কাজ করবেন। এবার চিন্তা করেন বায়ার কি চাচ্ছে। বায়ার কি চাচ্ছে? তো বায়ার আপনাকে ধরেন বলছে যে আমি চাই এই ওয়েবসাইটে এই যে প্রোডাক্ট লিংক, এই লিঙ্কটায় প্রচুর থেকে প্রচুর মানুষ ভিজিট করুক। কি করবে? প্রচুর থেকে প্রচুর মানুষ ভিজিট করবে। বাইরে এটা বলতেছে, যদি অনেক মানুষ এই ওয়েবসাইটটা ভিজিট করে, আমার এই প্রোডাক্টটা দেখে, অনেক মডেল আছে, অনেক ভাবে আছে, অ্যাঙ্গেলের ছবিটা আছে, এটা যদি দেখে, দেখার পর এটা পড়ার পর প্রাইস দেখার পর অনেক মানুষ আমার প্রোডাক্টটা কিনতে চাইবে, পছন্দ হবে, তখন কিনে নেবে। আমি চাই প্রচুর মানুষ যেন আমার ওয়েবসাইট ভিজিট করে। তাহলে আমরা কি বলতেছি? প্রচুর মানুষ যদি আমার ওয়েবসাইট ভিজিট করতে চায়, তাহলে আমরা কি কি ক্যাম্পেইন করব? ট্রাফিক ক্যাম্পেইন। তাহলে আমাদের আজকের টপিকসটা হচ্ছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। কি ক্যাম্পেইন? ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। ট্রাফিক অ্যাডস কেন? ক্যাম্পেইন। বায়ার বলছে যে এই লিংকে, এই পেজে প্রচুর থেকে প্রচুর লোক যেন ভিজিট করে এই প্রোডাক্টটা দেখে। তাহলে প্রোডাক্টটা দেখলে পছন্দ হইলে তখন এই প্রোডাক্টটা সে এখান থেকে কেনার অপশন রয়েছে, কিনতে পারবে। ক্লিয়ার? তাহলে আমাদের ক্লাস টপিকস হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। বলছে সিঙ্গেল অ্যাডসেট, কারণ এখানে আমরা কয়টা প্রোডাক্ট নিছি? একটা প্রোডাক্ট নিছি এবং একই ক্যাটাগরির প্রোডাক্ট নিছি। এটা আস্তে আস্তে আসি বুঝতে পারবেন। ক্লিয়ার? তাহলে আমাদের বিজ্ঞাপন চালানোর জন্য আমার ওই ছবিটা আমাদের একটু সেভ করে রাখা দরকার, বা বাইরের কাছে ছবি নেওয়া দরকার। তো আমি একটু সেভ করা ট্রাই করি। তো আমি যেভাবে সেভ করতে চাচ্ছি, এখানে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলে ও আমার এই ইয়েটা এভাবে সেভ করে দিলাম সাপোজ। আর যদি সেভ না হয় তাহলে বাইরের কাছে চাইবেন, অথবা অনলাইন থেকে সেভ নেবেন, অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমি এখন চলে যাই একটা অ্যাডস ম্যানেজারে। আপনারা জানেন একটা বিজনেস ম্যানেজারে যেতে গেলে কিভাবে যাইতে হয়। business.facebook.com এভাবে যাবেন। যাওয়ার পর সেটিংয়ে যাওয়ার পর এই অল টুলসে ক্লিক করবেন। এখানে
ক্লিক করার পর দেখেন অ্যাডস ম্যানেজারে যাবেন, এই যে অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিয়ার? অ্যাডস ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন 1 2 3 4, এগুলো হচ্ছে লিস্ট। কিসের লিস্ট? আমি বিজ্ঞাপন চালাইছি অথবা বিজ্ঞাপন চালানোর জন্য ট্রাই করছি, ড্রাফট হিসেবে সেভ করে রাখা, এগুলো ধরে নেন এগুলো বিজ্ঞাপন চালাইছে সেই লিস্ট এখানে। আপনারা গেলে এখানে কোনো লিস্ট পাবেন না, কারণ আপনারা ইতিপূর্বে কখনোই কোনো বিজ্ঞাপন চালান নাই। যেহেতু চালান নাই সেহেতু এই লিস্ট এখানে পাবেন না। আমি চালাইছি, আমি প্র্যাকটিস করছি, তাই এখানে লিস্টগুলো দেখতে পাচ্ছি। সো এই লিস্ট থাকুক না থাকুক কোনো ম্যাটার করে না, ঠিক আছে? তো আমরা কি করলাম, অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। অ্যাডস ম্যানেজারে আসার পর ঠিক এই প্রসেস আসার পর আমরা এখান থেকে ক্লিক করব কোথায়, ক্রিয়েটে। আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এরকম লোডিং থাকবে, কারণ বিজনেস ম্যানেজার লোড হতে একটু সময় নেয়। এটা একটা নেটওয়ার্ক, ভালো নেটওয়ার্ক হইলেও এটা একটু সময় নেয় প্রসেস করতে। আর আমরা তো জুমে আছি এবং সেই সাথে বিজনেস ম্যানেজারে আছি, আমাদের নেটওয়ার্কটার প্রেশার বেশি। আচ্ছা, এরকম আসতে পারে, এরকম অনেক কিছু আসতেছে, কারণ আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই, কার্ড অ্যাড করা নেই, তাই এইগুলো মেসেজ আমাকে দিচ্ছে। এনিওয়ে, আমরা কি ক্যাম্পেইন অবজেক্টিভ করতে চাইছিলাম বলেন তো? একটু আগেই বলছি ভাইয়ার কি চাইছে, আর আমরা কোন ট্রাফিক। ধরনের ক্যাম্পেইন দেবো। আপনারা কি ট্রাফিক। এখানে কোনো ক্যাম্পেইন অবজেক্টিভ, আমি পড়াইছিলাম ক্যাম্পেইন অবজেক্টিভ কত প্রকার কি কি, এই অবজেক্টিভ পাইছেন? এখন বলেন জি এইখানে দাদা। আমরা আমরা কোনটা সিলেক্ট করব বলেন? ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইন, দেখেন অ্যাওয়ারনেস আছে, আপনারা জানেন অ্যাওয়ারনেস, ট্রাফিক ক্যাম্পেইন জানেন, এঙ্গেজমেন্ট জানেন, লিড জানেন, অ্যাপ প্রমোশন জানেন, সেল জানেন, কোনো কিছু জানার বাকি আছে এখান থেকে? সবই কিন্তু এখানে আছে। আবার দেখেন একটার ভিতরে অনেকগুলো আছে, এই যে ডান সাইডে খেয়াল করে দেখেন এইখানে দেখাবে, ঠিক আছে? যাই হোক, আমরা কি সিলেক্ট করব? ট্রাফিক ট্রাফিক। ক্যাম্পেইন। আমরা ট্রাফিক সিলেক্ট করলাম এবং কন্টিনিউ দিলাম। ভালো করে খেয়াল করেন, ট্রাফিক সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। দেওয়ার পর এখানে দুইটা জিনিস আসবে দেখেন, একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিং, আর একটা হলো ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। রিকমেন্ডেড বলতে যা রিকমেন্ড করতেছে ওরা, এআই এর মাধ্যমে এই জিনিসটা চালাবে, আমাদের এআই দরকার নেই। ম্যানুয়াল মানে আমরা নিজেরা টার্গেটিং করব, নিজেরা সেট আপ করবো। ক্লিয়ার? তাহলে আমরা কোনটা দেবো? ম্যানুয়াল ক্যাম্পেইন ম্যানুয়াল সিলেক্ট ট্রাফিক রাখবো। সেটিং। যদি না থাকে রাখবো, কিন্তু অলওয়েজ ম্যানুয়ালি সিলেক্ট থাকে। ক্লিয়ার? এই যে সিলেক্ট আছে, দেখছেন? এরপরে আবার কন্টিনিউ দেব। ভালো করে দেখেন প্রসেস সব, যত ক্যাম্পেইন, সব ক্যাম্পেইনের এই প্রসেসগুলো সেম থাকবে। সব ক্যাম্পেইনের প্রসেস সেম থাকবে, একটা ক্যাম্পেইন থেকে আরেকটা ক্যাম্পেইন যখন আলাদা না, খুব সামান্য একটু ডিফারেন্স। ক্লিয়ার? এখন আমি কিন্তু চলে আসলাম ক্যাম্পেইনের ভিতরে। এবার ভালো করে খেয়াল করেন, হিবিজিবি যা দেখতেছেন মাথা থেকে বের করে ফেলেন, কিচ্ছু নেই, মনে করেন যে ফ্রেশ সাদা কাগজের মতো, কিছু নেই এখানে। আমি যা দেখাবো আপনি তাই দেখবেন, আমি যা দেখাবো না সেদিকে নজর দিবেন না। আমি যেটা দেখাবো না সেটার দিকে নজর দিলেই কিন্তু বিপদ হয়ে যাবে, ঠিক আছে? শোনেন, আপনারা কখনো ডিসকভারি চ্যানেল দেখছেন? নিশ্চয়ই দেখছেন। জি জি বাঘে দাদা। হরিণ টরিন বিভিন্ন জিনিস শিকার করে, এগুলো নিশ্চয়ই দেখছেন ডিসকভারিতে, খুব ফেভারিট জিনিস। বাঘ যখন কোনো জেব্রা বা হরিণ বা কোনো কিছুরে পালে, মানে অনেকগুলো থাকে এক পালে এক দলে, কারণ 20 30 40 50 100টা, এদের ভিতর থেকে বাঘ কি সবগুলোরে তাড়া করে নাকি যে কোনো একটা টার্গেট করে? যে কি কোনো দেখছেন একটা বেশি? টার্গেট করবে। রাইট, তাহলে আমি যেটাকে আপনাকে দেখাচ্ছি আপনি ঠিক সেই জিনিসটাই দেখবেন। ক্লিয়ার? আপনি মনে করেন যে কোথাও মেলায় ঘুরতে গেছেন, সেখানে দেখলেন অনেকগুলো সুন্দরী মেয়ে, আপনি যদি সবগুলোর দিকে নজর দেন মার খেয়ে ফেরত আসবেন। ঠিক আছে? নজর একটার দিকে দেবেন, দেখবেন যে সাকসেস হয়ে গেছেন। কথা বুঝছেন তো এবালি? জি দাদা। বিষয়টা মাথায় রাখেন আপনি। যাই হোক, তাহলে আমি যেতটুকু মানে যে জিনিসগুলো দেখাবো সেটা দেখবেন, বাকিগুলো দেখার দরকার নেই, কারণ এখানে অনেক অনেক জিনিস আছে। কেন আছে বলতে পারেন দাদা, কেন আছে তাহলে? প্রশ্ন হলো, আপনি বাংলাদেশে, আপনি তো বলি, আর আমি দেবদাস, এছাড়া বহুত মফিজ এই পৃথিবীতে আছে, বসবাস করতেছে। এক এক দেশের কালচার, এক এক দেশের সিস্টেম, এক এক দেশের টেকনোলজি এক এক রকম, তাই না? তো আমার এখানে যে জিনিসটা কোনো প্রয়োজন পড়ে না, হয়তো উগান্ডাতে সেই জিনিসটাই প্রয়োজন পড়ে। হতে পারে না? বলেন। জি। জি দাদা, অনেক হতে কিছু পারে। হতে পারে। অনেক দেশে তো পোকামাকড় আবোল তাবোল খায়, বিছা মিছা খায় না? আমরা কি এগুলো জি। খাই? জি না। সাপ টাপ খাই, আমরা কিন্তু খাই না। তো এটাও মাথায় রাখতে হবে, কোনো দেশের সেটা খুব ভালো খাবার আর কোনো দেশের খুব কুখাদ্য। তো এখানে সর্বসাকুল্যে ফেসবুক এগুলো করে রাখছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর জন্য। এনিওয়ে, এছাড়া আরেকটা কারণটা হচ্ছে যে সহজে বোঝার জন্য বিষয়টা। আস্তে আস্তে সবই বুঝবেন, এক ক্লাসে তো সব বুঝবেন না, আমাদের এরকম ক্যাম্পেইনের ক্লাস অনেকগুলো আছে। ক্লিয়ার? তাহলে আমি যা দেখাবো আপনারা তাই দেখবেন। একটা জিনিস আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি এখানে। কই গেল? আচ্ছা, এবার একটা জিনিস দেখেন তো আপনারা,
এইখানে তিনটা জিনিস আছে, আছে না? একটা, দুইটা, কয়টা ভাগ? তিনটা। চিহ্নগুলো দেখেন, এটার চিহ্ন দেখেন তিনটা, সামনে, জি। এটা চিহ্ন দেখেন, তিনটা। আর খেয়াল করে দেখেন তো, এই তিনটা আলাদা না সেম জিনিস? আলাদা। সেম আবারও জিনিস। দেখেন, আবারও দেখেন। ট্রাফিক ক্যাম্পেইন সেম অ্যাটসেট্রা হলো সেম সেম কি আর না? হলো নিউ ট্রাফিকার্স, নাও ট্রাফিকার্স। নাও না, নিউ। 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 এখানে দেখেন, নিউ ট্রাফিক তো নো, আমরা, আলাদা আলাদা। ট্রাফিক তো আমরা বলে দিছি তাই না? এই তিনটাকে বলা হয় লেভেল। কি বলা হয়? লেভেল। ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল। লেভেল, থার্ড লেভেল, বা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এরকম আছে না? তো ঠিক তেমনই এগুলো লেভেল বলে। জি। তাহলে প্রথম লেভেলের নাম কি? লিপ নিউ ট্রাফিক। সেটা নিউ ট্রাফিক, তো ট্রাফিক সিলেক্ট করছি বলে ক্যাম্পেইন। ট্রাফিক আইছে। আমি লিড সিলেক্ট করলে লিড আসতো। তাহলে বাকি থাকলো কি? ক্যাম্পেইন। কি থাকলো বাকি? জি। ক্যাম্পেইন। তাহলে এটা কি হবে? ক্যাম্পেইন। তাহলে এই লেভেলটার নাম হচ্ছে ক্যাম্পেইন লেভেল। তারপরেরটা হচ্ছে অ্যাডসেট অ্যাডসেট লেভেল। তারপরেরটা হচ্ছে অ্যাডসেট অ্যাড লেভেল। লেভেল। অ্যাড লেভেল। তাহলে একদম মুখস্থ করেন, অ্যাড। দেখেন এখানেও তাই আছে, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। মুখস্থ করে ফেলান একদম। অ্যাড। আমাদের একটা ক্যাম্পেইনে কয়টা লেভেল থাকে? ক্যাম্পেইন, অ্যাডসেট, তিনটা। অ্যাড। তিনটা লেভেল থাকে। তিনটা লেভেল, লেভেল। ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট অ্যাডসেট লেভেল, লেভেল, অ্যাড লেভেল। অ্যাডসেট অ্যাড লেভেল, লেভেল। অ্যাড লেভেল। আচ্ছা, এবার কথা হচ্ছে অ্যাড লেভেলকে অনেক সময় আমরা বা বায়াররা অ্যাড কপি বলে থাকি। কি বলে থাকি? অ্যাড বা অ্যাড কপি। COPY, কফি। ওকে। তাহলে আমরা যেটা বলে সর্বসাকুল্যে বায়াররা, আমরা সেটাই বলি। ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড কফি লেভেল। ক্যাম্পেইন লেভেল প্রথমে থাকে, অ্যাডসেট লেভেল মাঝখানে থাকে, অ্যাড কফি লেভেল লাস্টে থাকে। ক্লিয়ার? লাস্টে থাকে। আচ্ছা, এখন আমাদের এই ক্লাসের ভিতরে আমরা ক্লাসটাও শিখবো, ক্যাম্পেইনটাও শিখবো, পাশাপাশি এটাও শিখবো যে কোন লেভেলে কি ধরনের কাজ হয়। ক্লাস 1-এ যা পড়ানো হয়, ক্লাস 2-তে কিন্তু তা পড়ানো হয়, তার থেকে একটু ভালো জিনিস পড়ানো হয় বা কিছু, তাই না? বা জি। সায়েন্সে রসায়ন বিজ্ঞান পড়ানো হয়, কমার্সে তো রসায়ন বিজ্ঞান পড়ানো হয় না। পড়ায়? না। কমার্সে না। নিশ্চয়ই অ্যাকাউন্টিং পড়ায়। আবার সায়েন্সে কিন্তু অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং পড়ায় না, ঠিক না? তাহলে এখানে ঠিক তেমনই এক এক লেভেলের এক একটা কাজ আছে যেটা অন্য লেভেলে নাই। ক্লিয়ার? তাহলে আমরা নাই। এখানে দেখতে পাচ্ছি তিনটা লেভেল। লেভেল ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাডকপি লেভেল। ক্লিয়ার? ওকে। এবার আসেন, এইখানে যে বিষয়গুলো এই যে দেখতে পারতেছেন ডান সাইডে, আমি এই মুহূর্তে কোন লেভেলে আছি আপনারা একটু বলতে পারবেন? আমি এই মুহূর্তে কোন লেভেলটায় আছি? সিলেক্ট আছে আমার কোন লেভেল? ক্যাম্পেইন ক্যাম্পেইন লেভেল। লেভেল। কিভাবে বুঝলেন? ব্লু হয়ে গেছে, দেখছেন? এটা ব্লু কালার। এটাও জি। একটু মাথা নিচু করে দেখেন, এটাও কেন ওটা অ্যাশ কালার হয়ে আছে, খেয়াল করে দেখেন। এই দুইটার কালার একরকম, উপরেরটা অ্যাশ কালার, এবং এটা কিন্তু সিলেক্ট ব্লু, আর বাকিগুলো হোয়াইট, তাই না? এইটা সিলেক্ট। তাহলে আমি এই জি। মুহূর্তে আছি ক্যাম্পেইন লেভেলে, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি। যেহেতু ক্যাম্পেইন লেভেলে আমি, দেখেন ক্লিকেবল, ক্যাম্পেইন লেভেলে আমি অবস্থান করতেছি, সেহেতু আমার এখানে যে জিনিসগুলো প্রিভিউ হয়েছে, এই যে দেখাচ্ছে, হ্যাঁ, এই যে এইটুক পর্যন্ত, এটাকে বলা হয়, এটাকে কি বলতেছে, এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেলের টুলস গুলা। ক্যাম্পেইন লেভেলের কি টুলস গুলো আমরা দেখতে পারতেছি। অর্থাৎ আমি এই মুহূর্তে আছি ক্যাম্পেইন টুলস। লেভেলে। এই ক্যাম্পেইন লেভেলের ভিতরে যা আছে, ক্যাম্পেইন লেভেলের ভিতরে যা আছে, আমরা সেই জিনিসটাই এখানে দেখতে পারতেছি। ক্লিয়ার? ক্যাম্পেইন লেভেলের ভিতর যা আছে জি। সেটাই দেখতে পাচ্ছি। যখন আমরা এইটাই যাব, এটির ভিতর যা আছে, তখন এখানে সেটা দেখতে পারবো। ঠিক আছে? আমরা যখন মানে চ্যানেল চেঞ্জ করলেই সে জি। চ্যানেলের কি প্রোগ্রাম আছে সেটা দেখতে পাবো এখানে, নাকি এটা ডিসপ্লে। ওকে। জি তাহলে দাদা। এবার দেখেন, ক্যাম্পেইন লেভেলের ভিতরে, আমি ক্যাম্পেইন লেভেলের ভিতরে কি কি আছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই, আচ্ছা, খেয়াল করেন, এই যে এতটুকু দেন ক্রিয়েট তো, এ এই এতটুকু টেমপ্লেট। একটা পার্ট আছে, এতটুকু একটা পার্ট দেখছেন? এরপরে ভালো করে খেয়াল করেন তো, এই দেখেন এইটা একটা পার্ট, পার্ট কি না? এটা একটা পার্ট, দেখছেন ভাগ ভাগ করা জি। টেবিলের মতন। খেয়াল করছেন? জি। আমি কিন্তু সহজ করার চেষ্টা করতেছি, বিষয়টা বুঝেন। আপনারা এত কিছু দেখে ভাবছেন কোনটা কোথায়, আরে ভাই দেখছেন যে একসাথে অনেকগুলো বউ আছে, এ পাশে ও পাশে অনেকগুলো লোকজনও আছে, কার বউ কোনটা এটা তো বোঝা কঠিন, নাকি? আর যার যার বউ সে যদি হাত ধরে নিয়ে হাঁটে বা পাশে নিয়ে হাঁটে, তাহলে তো বোঝা সহজ যে এর বউ ওইটা, ওর বউ জি। ওইটা, নাকি? এখন তো জোড়া চিনেইতে জি। হবে, নাকি? এই জন্য বুঝাচ্ছি, এই একটা হচ্ছে একটা অংশ, এই হচ্ছে একটা অংশ, এই একটা অংশ, আবার এই একটা অংশ। ক্লিয়ার? তাহলে কি কি আছে এবার জি। বুঝি। ক্যাম্পেইন লেভেলে যাওয়ার পর আমরা
সুন্দর করে প্রথমে যে অংশটা পাবো সেটার নাম কি দিছে? ক্যাম্পেইন নেম। কি নাম দিছে? ক্যাম্পেইন ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেম ক্যাম্পেইন দিছে। নেম। এখন ক্যাম্পেইন নেমে আমাদের একটা নাম দিতে হবে। আমরা একটা নাম দেবো, কেটে দিলাম আমরা সব, একটা নাম দেবো। কি নাম দেবো? নামটার কথা বলি। দেখেন আজকে যাক বলছি, আর কখনো বলবো না এই কথাটা। নামটা হবে এমন একটা নাম আপনি দিবেন, যে নামটা 6 মাস পরেও যদি পুনরায় আবার কাছে এসে বলে আবারও তুমি কাজ করো, তখন এই নামটা দেখে, ক্যাম্পেইনের নাম দেখে যেন বুঝতে পারেন যে ও, এই ক্যাম্পেইন তো আমি রান করছিলাম, অমুক দিন রান করছিলাম তমুক নিয়ে। কথা ক্লিয়ার? তাহলে নাম হতে পারে এরকম ভাবে নাম জি। দিবেন, মনে করেন যে ওয়েবসাইট বা বিজনেস যা, সেই বিজনেসের নামটা দিবেন। বিজনেসের নামটা দিবেন, ধরেন বিজনেসের নাম এখানে কি আছে? STRIDES নাকি? STRIDES ধরেন এভাবে দিলেন যে STRIDES, রিটসিট, ধরেন ট্রাফিক অ্যাডস বাই, আপনি আপনার নাম দিলেন। দেওয়ার পর না, কত তারিখে শুরু করছিলেন, ধরেন আপনি 20, 20/11, 11, 25। এবার বলেন, এইটা যদি 6 মাস পরে 25। বায়ার আপনাকে দেখায় অনেকগুলো ক্যাম্পেইন রান করা, তার ভিতরে এই নাম দেখে বুঝতে পারবেন যেটা আপনি রান করছিলেন, বিকজ ইউর নেম হেয়ার, অলসো ডেট হেয়ার। জি। এটা ভাই আমার আইডিয়া, মানে এটা আমি কোনো যে দিতে হবে এমন কোনো কথা নেই, যা খুশি তাই দেন, নো প্রবলেম। আপনি আইডেন্টিফাই করলে তো হচ্ছে নাকি? আপনি যা খুশি তাই দেন, আমার কোনো জি। প্রবলেম নেই, বাট আমি একটা লজিক বুঝাচ্ছি। কারণ আমি যখন একসাথে অনেক অনেক বায়ারের কাজ করছি, হ্যাঁ, বা একটা বায়ারের কাজ করে ছেড়ে দিলে দেখা গেল 2-3 মাস পরে বা 1 মাস পরে পুনরায় ওই বায়ার আবার ফেরত আইছে, তখন ভাই খেয়াল থাকে না যে কোন বায়ার, এটা কি কাজ করছিলাম, টাকা খাওয়ার পর ভাই মনে থাকে না, ঠিক আছে? কি কাজ করছিলাম মনে নেই, কোন ক্যাম্পেইন রান করছিলাম। বায়ার এসে বলে, ভাই তুমি যে ক্যাম্পেইনটাকে রান করছিলা, ওরকম একটা ক্যাম্পেইন রান করে দেবো, এটা একটু অপটিমাইজ করো। আর এতগুলো ক্যাম্পেইন রান করা হয়েছে, বায়ার বিজনেস ম্যানেজারে কোনটা রান করছিলাম মনে নাই। তা আমার এরকম নাম লিখলে কি আমার কি জাত যাবে? আমার অস্তিত্ব হারায় যাবে? আমি কি মরে যাব? জি না। কেউ ফাঁসি দিবে আমারে? কিন্তু নামটা রেখা না। থাকলে না, আপনি আপনার উপকারটা পাবেন। বুঝছেন? একটা সহজে খুঁজে ক্যাম্পেইনের বের নাম করতে। দিতে হবে। ক্যাম্পেইনের কি নাম দিবেন, কেন দিবেন, এই পর্যন্ত শেষ। আর কখনো আমি এটা নিয়ে আর সময় নষ্ট করব না। কথা বুঝে গেছে নি? জি ক্লিয়ার? দাদা। জি। তাহলে ক্যাম্পেইনের যে অংশটুকু সেটুকু শেষ করলাম। এরপরে এখন আসেন ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলসে প্রথমে আছে বাইং টাইপ। বাইং টাইপ এখানে কি লেখা পড়েন তো, একজন কে পড়তে পারবেন কি লেখা? অকশন। নট অ্যাকশন, দিস ইজ অকশন। অকশন বোঝেন? অপশন, জি। না। কি বলেন তো অকশনের বাংলা শব্দ, বাংলা কি? দাদা ওই যে ইসে কোর্টে যে অকশন টকশন হয়, নিলাম। নিলাম, রাইট। নিলাম, আমরা বাংলা ছবিতে তো নিলাম দেখছি, চৌধুরী সাহেবের বাড়ি বিক্রি হয়ে যায়, হ্যাঁ, 2,01,000, 2,02,000, 2,03,000, জি বেশ দাদা। 2 লক্ষ টাকা তো বেচা সারা নাকি? নায়ক কথা এবার হচ্ছে, কিনে। আচ্ছা, কথা হচ্ছে এটা বোঝার তেমন কিছু নাই। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা টার্ম অফ ফেসবুক ইন্টারনাল ইস্যু। ফেসবুকের ভিতরে এটা কাজটা হয় একটা ম্যাথমেটিক্যাল টার্ম, সেটা অনেক জিনিস। কারণ ফেসবুক এটা নিজেই করে, এটা আমাদের হাতে কিছু নাই। তা ফেসবুক কি করে এটা জানিয়েও লাভ নাই, মানে আমি মনে করি। তো বিষয়টা এরকম, আমি একটু বুঝাই বলি। আপনি এরকম একটা প্রোডাক্ট নিয়ে আপনি ক্যাম্পেইন রান করতেছেন, কোনো না কোনো একজন ব্যক্তি তো ঠিক এই রিলেভেন্ট বা এই টাইপের কিছু বা ক্লথিং নিয়ে প্রোডাক্ট রান করতেছে, ক্যাম্পেইন করতেছে, করতেছে না? আরো অনেকে করতেছে, শত শত লোক, হাজার হাজার লোক করতেছে। তার ভিতরে কার ক্যাম্পেইনটা সে ভালো সার্ভ করবে, কম সার্ভ করবে, মানে কে এগোয় থাকবে, এটা কিভাবে নির্ধারণ করবেন? এটা হয় অকশন। অকশনটা হয় দুইটা জিনিসের পরে, অ্যাডের কোয়ালিটি আর হচ্ছে বাজেট। হতে পারে যে আপনি ডেলি বাজেট বাড়াই দিচ্ছেন, আপনি ডেলি বাজেট দিচ্ছেন $10, আমি ডেলি বাজেট দিচ্ছি $8, তাহলে আপনার টাকা বেশি নাকি? আপনার ক্যাম্পেইন ভালো রান হবে। কিন্তু দেখা গেল যে আপনি এমনভাবে বিজ্ঞাপন ছাড়াইছেন, প্রোডাক্টের ইমেজ বা ভিডিও দিচ্ছেন বা কন্টেন্ট লিখছেন, একদম বিশ্রী, ভালোই লাগে না। আবার আমি খুব ভালো কন্টেন্ট দিছি, ভালো ইমেজ দিছি, কিন্তু বাজেট একটু কম, দেখা গেল আপনার থেকে আমি এগিয়ে গেলাম। যাই হোক, এই যে জিনিসগুলো ফেসবুক কার ক্যাম্পেইন আগে সার্ভ করবে, ভালো সার্ভ করবে, পটেনশিয়াল ক্লায়েন্টদের কাছে নিয়ে যাবে, এটা ফেসবুক অকশনের মাধ্যমে নির্ধারণ করে অটোমেটিক্যালি। ক্লিয়ার? তাহলে অটোমেটিক্যালি এইভাবে করে, এতটুকুই জেনে নেন। ম্যাথমেটিক্যাল টার্ম কি, কি পয়েন্ট কত, এগুলো দরকার নাই, কোনো কাজে আসে না এগুলো আমাদের বাস্তব লাইফে। শুধু ফেসবুক অকশনে রান করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, আমাদের অ্যাড কপিও ভালো করতে হবে, অ্যাড কন্টেন্ট ভালো করতে হবে এবং বাজেটও ভালো দিতে হবে। তাহলে ক্যাম্পেইন ডিটেলসে সে অকশনে কাজ করে, এটা জানলাম। আর ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা কোনটা সিলেক্ট করে আসছিলাম? ট্রাফিক দাদা। ট্রাফিক। সেটা ট্রাফিক সিলেক্ট করে আসছিলেন কিনা, ভুল করছেন কিনা,
তাই আবার মনে করায় দিচ্ছে, এই দেখেন এখানে ট্রাফিক, উফ আমি তো ট্রাফিক করব না, ভুল হয়েছে, আমি তো এঙ্গেজমেন্ট করব, হায় হায় আমি তো ভুল সিলেক্ট করে আইছি। আপনাকে সুযোগ দিচ্ছে, এডিট হিয়ার, এডিটে যান, আবার সিলেক্ট করেন কোনটা সিলেক্ট করবেন। কথা বুঝছেন? তাহলে জি ক্যাম্পেইন দাদা। ডিটেলসটা কি বুঝতে পারছেন? ক্যাম্পেইন ডিটেলসটা জি হলো দাদা। এই হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে ভুল করলে আবার ঠিক করা যায়। আচ্ছা, এবার আসেন অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। মুছে দিয়ে নি। আচ্ছা, এখানে কি আছে? অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। আচ্ছা, এটা আপাতত থাক, আমি এটা একটু পরে বুঝাবো। ক্যাম্পেইন বাজেট এটা আমরা এখান থেকে দিব না, ক্যাম্পেইন বাজেট এখানে অন করতে বলছে, আমরা এখানে অন করব না। আর না করে দেখি আর কি আছে। ক্যাম্পেইন বাজেট মানে হচ্ছে ক্যাম্পেইনে কত ডলার বাজেট দিবেন, তো বাজেট আমরা এখান থেকে অন অন না করলে এখানে দেওয়া হবে না, আমি অন করলাম না। এবি টেস্টিং সেটাও অন করলাম না, এটা সুইচ। তাহলে ক্যাম্পেইন বাজেট কি জিনিস সেটা আমরা পরে জানবো, হ্যাঁ। এবি টেস্টিং কি এটা পরে জানবো। আচ্ছা, স্পেশাল ক্যাটাগরি এটা একটু বলে রাখি। স্পেশাল ক্যাটাগরিটা এখানে বোঝানো হয়েছে এরকম যে, ভাই আপনি যে বিজ্ঞাপন রান করবেন, তা বিজ্ঞাপন রান করার ভিতরে ফেসবুক কিছু স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করে রাখছে। ভিআইপি থাকে না, ভিআইপি লোকজন, স্পেশাল লোকজন, ঠিক সেরকম কিছু স্পেশাল সার্ভিস রাখছে। বলছে যদি কেউ ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে বিজ্ঞাপন রান করতে চায়, যেমন টাকা পয়সা, লোন টোন এগুলো নিয়ে রান করতে চায়, তাহলে সেটা একটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে। যদি কেউ বাড়ি, জমি জমা এগুলো বিক্রি করতে চায়, রিয়েল এস্টেট, তাহলে এটা রিয়েল এস্টেট ক্যাটাগরির ভিতরে পড়ে, স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে। যদি কেউ পলিটিক্যাল কোনো কিছুর বিজ্ঞাপন চালাইতে চায়, সেটাও স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে। যদি কেউ, আর কি আছে, মানে পলিটিক্যাল বা জব, জব পোস্টিং মানে উই আর হায়ারিং, দ্যাট মিনস নিয়োগ বৃত্তান্ত কোনো কিছু পোস্ট করতে চায়, সেটা স্পেশাল ক্যাটাগরি। তাই ফেসবুক বলছে যে এই সার্ভিসগুলো যদি আপনার হয়ে থাকে, তাহলে স্পেশাল ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে। তো যদি আপনার এমন হতো যে আপনি লোন টোন এই সংক্রান্ত বিজ্ঞাপন দিচ্ছেন যে আপনি লোন টোন দিবেন, দেখেন স্পেশাল ক্যাটাগরির ভিতরে এখানে ক্লিক করেন, এখানে দেখেন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস। ফাইনাল প্রোডাকশন স্যার। হ্যাঁ, জি। ফাইন্যান্সিয়াল। যদি আপনি লোন টোন এই রিলেটেড কোনো বিজ্ঞাপন চালাতে চান, তাহলে অবশ্যই সেটা ফাইন্যান্সিয়ালের সাথে যায়, তাই এটা আপনাকে সিলেক্ট করতে হইতো। ক্লিয়ার? যদি এমপ্লয়মেন্ট অর্থাৎ আপনি যদি নিয়োগ দিতে চান, এ ধরনের বিজ্ঞাপন চালাতে চান, তাহলে এটা সিলেক্ট করবেন। যদি হাউজিং, বাড়িঘর, জায়গা জমি, ইন্স্যুরেন্স এগুলো বিক্রি করতে চান, তাহলে এটা সিলেক্ট করবেন। যদি পলিটিক্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স করতে চান, তাহলে এগুলো সিলেক্ট করুন। তাহলে কয়টা আছে এখানে? চারটা আছে। এই চারটার সাথে যদি কোনোটার বিজ্ঞাপনের বায়ারের মিলে যায়, তাহলে সেই রিলেভেন্ট কিছু আমাকে এখানে টিকমার্ক দিতে হবে, আদারওয়াইজ দরকার নাই। তো আমরা এই মুহূর্তে যে প্রোডাক্টের বিজ্ঞাপন করতে চাচ্ছি, এটা কি স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে নাকি পড়ে না? না দাদা। পরে না দাদা। না। পড়ে না, ফ্যান্টাস্টিক। তাই আমরা সিলেক্ট করলাম না। ক্লিয়ার? তাহলে আমরা ক্যাম্পেইন লেভেলে কয়টা জিনিস পাইছি? মূলত ক্যাম্পেইনের নাম চেঞ্জ করতে হবে, আর বাইং টাইপ অপশন এটা অটোমেটিক্যালি থাকবে, আমার ক্যাম্পেইন ডিটেলস ঠিক আছে কিনা থাকবে। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এটা কাজটা এখন না, এবি টেস্টিং এই কাজটা মূলত এখন না, হ্যাঁ। এখন আমরা এটা শিখবো না। আচ্ছা, স্পেশাল ক্যাটাগরি শিখলাম, যে স্পেশাল ক্যাটাগরি আওতায় হলে স্পেশাল ক্যাটাগরি। তাহলে মূলত কাজ করলাম কি এই ক্যাম্পেইন লেভেলে? কি কাজটা মূলত করলাম? শুধু কাজটা শুধু শুধুমাত্র নামটা নাম। দিছি। শুধু নামটা ট্রাফিক দিছি। নাম। দেখেন শুধু নামটা দিছি, এতক্ষণ বক বক করে, দাদা এতক্ষণ ধরে বক বক করলাম, কিন্তু কাম তো করলাম, খালি দিলাম নামটা, কাম করলাম নাম, নাকি আর কিছু কিন্তু করি নাই? বাকি আরো ইম্পর্টেন্ট অনেক জিনিস আমরা জানতে পারছি। রাইট। কারণ এটা তো প্রত্যেকটা ক্যাম্পেইনের ক্ষেত্রে একই চিত্র, ঠিক আছে, একই চিত্র। ওকে, তাহলে ক্যাম্পেইন লেভেল শেষ। এখন আমি চাইলে এইখানে ক্লিক করে, দেখতে পাচ্ছেন কার্সার এখানে এখানে ক্লিক করে আমি অ্যাডসেট লেভেলে যাইতে পারি, অথবা এখানে ক্লিক করে আমি অ্যাডসেট লেভেলে যাইতে পারি, অথবা নেক্সট বাটন আছে এখানে ক্লিক করে অ্যাডসেট লেভেলে যাইতে পারি। তার আমার নেক্সট বাটন কি আছে? আছে। জি দাদা। তাহলে আমি নেক্সট বাটনে ক্লিক মারলাম। ভালো করে খেয়াল করেন, বাম দিকে এখানে খেয়াল করেন আমি কোথায় যাচ্ছি। ক্লিক কি হয়েছে? হ্যাঁ হয়েছে, একটু দেরি করে কাজ করছে। তো চিত্র চেঞ্জ হয়েছে না? জি। দেখেন জি আমি দাদা। অ্যাডসেট লেভেল থেকে কি ক্যাম্পেইন লেভেল থেকে অ্যাডসেট লেভেলে আসছি। জি জি। দাদা। ওকে, এবারে ঠিক এবারে দেখেন, তাহলে প্রথম একটা লেভেলের নাম হচ্ছে কি, আবার অ্যাডসেটের নাম দিতে বলতেছে, তাই তো? অ্যাডসেটের নাম দিতে বলছে, তা আমরা তো অ্যাডসেট একটাই করব, নাম কি দেবো না দেবো আপনার ব্যাপার, এখানে না দিলেও চলে। তো ধরেন আমি কি নিয়ে, পোশাক নিয়ে কাজ করতে, সেই পোশাকের নাম এখানে দিলে দিলাম, না দিলে না দিলাম, নো প্রবলেম, ক্যাম্পেইন নাম ঠিক থাকলে হয়েছে। এরপর আসেন কনভার্সন, ইম্পর্টেন্ট। কনভার্সনে আসেন, আমরা কি ক্যাম্পেইন রান করব? কি ট্রাফিক ক্যাম্পেইন? ট্রাফিক। টেস্টিং।
ট্রাফিক ক্যাম্পেইন, ট্রাফিকটা কোথায় নিব? কনভার্সন কোথায় হবে বলেন তো, কোথায় যাবে? ওয়েবসাইটে দাদা। ওয়েবসাইটে। ওয়েবসাইটে, রাইট, এইখানে যাবে, ওয়েবসাইটে যাবে। কিন্তু আমার এখানে কি কি আছে, কিসে সিলেক্ট করা আছে? মেসেজ। মেসেজ। আমরা কি মেসেজ নিব? জি না, না। কোনটাই নিব? ওয়েবসাইট। ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট সিলেক্ট করলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস হেয়ার। ক্লিয়ার? জি দাদা। যদি ফোনে কল নিতাম, যদি ইনস্টাগ্রামে নিতাম, যদি মেসেঞ্জারে নিতাম, তাহলে সেগুলো দিতাম। কিন্তু আমাকে টার্গেট হচ্ছে আমার ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে নিতে হবে, তাই আমি ওয়েবসাইট সিলেক্ট করলাম। কাজ হয়েছে। ওকে। পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, মানে আমি কি ট্রাফিক ক্যাম্পেইন দিছি না, মানে ম্যাক্সিমাম লোকজন আমার ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ মানে কি বোঝেন? ওয়েবসাইটে যে পেজে আমি থাকবো, দিস ইজ নট এ ল্যান্ডিং পেজ। ওয়েবসাইটে যে পেজ আপনি ভিউ করবেন, দিস ইজ এ ল্যান্ডিং পেজ। আপনি ল্যান্ড করতেছেন এই পেজে, মানে ওয়েবসাইটের এই পেজে গিয়ে এক একটা পেজকে ল্যান্ডিং পেজ বলা হয়। ক্লিয়ার? হয়ে গেল। তাহলে আমার যেটা আছে এটাই থাকবে, এটা কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই। কস্ট পার রেজাল্ট গোল অপশনাল, এটাও চেঞ্জ করার দরকার নেই। এটা বলতেছে এরকম কিছু আপনি ফিক্স করে দিলেন যে একটা ক্লিকের জন্য আমার, সাপোজ এরকম ফিক্স হলো একটা ক্লিকের জন্য আমার 10 সেন্ট করে দিলেন, যে এর বেশি খরচ করবে না। সিলেক্ট করে দিলেন, ফিক্স করে দিলেন, তাহলে কি হবে? ফিক্স করে দিলে 10 সেন্টের বেশি যখন আপনার খরচ করতে পারবে না ফেসবুক, তখন রেজাল্ট আসবে না। যে এই ওয়েবসাইট, এই বিজ্ঞাপনে তো আমার একটা ক্লিক করতে গেলে প্রায় 30 সেন্ট খরচ হবে, কিন্তু এই ক্যাম্পেইনের যে ওনার, ও বলে যে 10 সেন্টের বেশি যেন খরচ না হয়। তো 10 সেন্টের বেশি খরচ হবে না, আমি তো ট্রাফিক দিতে পারতেছি না, তখন রেজাল্ট আসবে না। তাই যা আছে ঠিক থাকবে। তাহলে আমি মেইন জিনিসগুলো বলি ভাই। ক্যাম্পেইন অ্যাডসেটের একটা নাম দিলে দিতে পারেন আপনি। আর কনভার্সন কোথায় নেবেন, ওয়েবসাইটে না কোথায় নেবেন, সেটা সিলেক্ট করবেন। বাকি যেগুলো আছে এনি সবগুলো একদম ঠিক থাকবে, কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার? কোনো কিছু দরকার নাই। এবার আসেন ডাইনামিক ক্রিয়েটিভটা, এখন দেখাবো না, পরে বলবো। আগে স্ট্রাকচার বুঝে নেন। এইখানে আসেন ডেইলি বাজেট অ্যান্ড কি, এটা কি কি বলে শিডিউল। বলেন তো? শিডিউল দাদা। কেউ পড়বেন? শিডিউল। এটার উচ্চারণটা হবে সিজিউল, ঠিক আছে? শিডিউল। সিজিউল সিজিউল বা সিজিউল। সিজিউল বা স্ক্যাজুয়াল, ঠিক আছে? আমরা শিডিউল বলি। বলেন শিডিউল, কেউ মারবে না, হ্যাঁ। বাট উচ্চারণটা কি আমি সেটা বললাম। সিজিউল বা স্ক্যাজুয়াল, আপনি যেটাই বলেন, আমরা শিডিউল বলি, নো নো প্রবলেম, বাট নট এ রাইট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। আচ্ছা, এখানে কি লেখা আছে? ডেইলি বাজেট। এখানে আরো একটা লেখা আছে লাইফ টাইম বাজেট, এটা নিয়ে পরে কথা বলবো। ডেইলি বাজেট, আমাকে বায়ার কত ডলার ডেইলি বাজেট দিতে বলছে? 10 ডলার। 10 ডলার। আমি $10 দিলাম ইউএসডি। ওকে। স্টার্টিং ডেট, সিজিউলে যান, স্টার্টিং ডেট আমার ক্যাম্পেইন কখন থেকে রান হবে, 20 নভেম্বর, ধরেন 10টা 53 বা 11টা, যে কোনোটা দিচ্ছেন, যেটা টাইম আছে আছে, নো প্রবলেম, টাইম ওভার হয়ে গেছে, নো প্রবলেম। ইন্ডিং ডেট, ইন্ডিং ডেট দিয়ে এটা টিকমার্ক নাই। ইন্ডিং ডেট আছে এখানে, শুরু হবে, শেষ আছে, শেষের ডেট শেষ কিন্তু আমার নাই। আমার দিতে হবে। আপনার দিতে হবে। যদি শেষ ডেট না দেন, এই বিজ্ঞাপন আজীবনের জন্য চলমান চলতেই থাকবে, থাকিবে। চলতেই থাকবে। আপনি যদি বন্ধ না করা পর্যন্ত ইহা বন্ধ হইবে না। তাই আমাকে অবশ্যই একটা নির্দিষ্ট ডেট দিতে হবে। বায়ার আমাকে কতদিনের জন্য বিজ্ঞাপন চালাতে বলছিল? 10 দিন। 10 দিনের জন্য। তাই এখানে একটা এখানে ক্লিক মারেন, ক্লিক মারলেই দেখেন এখানে টাইম দেওয়ার জায়গা চলে আসছে। তাহলে আমাকে 20 নভেম্বর থেকে 10 দিন, তাহলে 20 যদি বাদ দিই, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা একদম বরাবর হয়ে গেল। 30 নভেম্বর পর্যন্ত আবার বিজ্ঞাপন চলো, 10 দিন হয়। ক্লিয়ার? 10 দিন জি। হয়ে অটোমেটিক্যালি বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা ডেলি বাজেট দিলাম, সিজিউলটা দিলাম, ঠিক আছে। আর কিছু এইখানে দরকার নেই। এরপরে আসেন দেখেন অডিয়েন্স কন্ট্রোল, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অডিয়েন্স কন্ট্রোলের জায়গায় এখানে এসে আমরা অডিয়েন্স দেব। দেখেন এখানে এসে অডিয়েন্স দেওয়ার আগে এখানে একটা জিনিস দেখবেন যে অডিয়েন্স, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। আপনি এটা ক্লিক করে, জিনিসটা আগে ছিল না, এটা আপডেট হওয়া দরকার। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, আমরা এটাই ক্লিক করে অরিজিনাল অডিয়েন্স যাব। ইউজ অরিজিনাল অডিয়েন্স, এটা দিলেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। একবার বুঝে গেলে তখন আর কিছু লাগবে না। ওকে। আমার কথা কি শোনা যায়? ঘুরতেছে। ওকে, জি আসছে দাদা। এবার, আসছে এবার। আচ্ছা, এবার আসেন অডিয়েন্স। অডিয়েন্স আসার পর, হ্যাঁ চলে আসছে। একটু সময় দিবেন আপনারা সব সময়, হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু একটু কিন্তু আসে না, অনেক অপশনেই স্লো হয়ে যায়। অডিয়েন্স আসার পর এবার খেয়াল করে দেখেন এখানে একটু নিচে আসবে, এখানে কিছু দেখেন কাস্টম অডিয়েন্স, মানে আঁকা থেকে আপনার যদি কোনো অডিয়েন্স থাকে সেখানে লিস্ট, এখানে এখানে বলছে লোকেশন। আপনার বিজ্ঞাপন কোথায় চালাবেন, কোথায় চালাবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে
কি ব্যাপার, এত স্লো কাজ করছেন? এটা ক্লিক করে এখানে যেটা আছে থাকতে লাগে আপনি সিলেক্ট করবেন। ধরেন ইউনাইটেড স্টেট, UNITED। সবসময় দেখেন ইউ আসে নাই, সবসময় বড় হাতের অক্ষরটা আগে লিখে নেবেন দেশের নাম লেখার ক্ষেত্রে। ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড 2 নম্বর স্টেট, আসছে দাদা। আছে কিনা? জি, আসছে। আচ্ছা, তো এইগুলো নাম সিলেক্ট করলেই হবে। তো আমরা ধরেন বাংলাদেশে চালাবো, আমি বাংলাদেশের নামটা এনে সিলেক্ট করে বাংলাদেশ লিখলে বাংলাদেশের নামটা চলে আসবে, অটোমেটিক্যালি আসছে যেভাবে সিলেক্ট করে দিলাম যে বাংলাদেশে চালাবো। ক্লিয়ার? বাংলাদেশ দেখাচ্ছে না বাংলাদেশ? ওকে। এখন কথা হচ্ছে অডিয়েন্সটা আমরা সিলেক্ট করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করব। কাদের কাছে বিজ্ঞাপনটা যাবে, এরাই হলো অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স। আমার বিজ্ঞাপনটা কাদেরকে দেখাবো? আচ্ছা বলেন তো, বলি আমি এই প্রোডাক্টটা বিক্রি করব, এটার কত বয়সী থেকে কত বয়সী লোকজন কিনতে পারে? একজন ষাট 18 থেকে বছরের 30। ষাট শোনেন, একজন 60 বছরের যুবতী তো এই ড্রেসটা পরবে না, পরবে 65 বছর না। 60 বছরের যুবতীরা? জি না দাদা। আচ্ছা, তাহলে কত বছর হতে পারে? আইডিয়া করেন, জাস্ট আইডিয়া। আইডিয়া 18 থেকে 30 বা 35। 18 থেকে ম্যাক্সিমাম 30 35, তাই না? তাহলে 18 বছর নর্মালি দিলে হয় না, একটু বাড়াই দিতে হবে আমাদের, তাহলে আমরা 20 দিলাম ধরেন। 18 বছরের ছেলে মেয়েরা নিজেরা কিনতে পারে না কিন্তু, তাই না? ওরা কিন্তু পরের টাকায় কেনে, মনে রাখতে হবে। নাকি? তাহলে 20 জি জি। দিলাম বা 25 দিলেন, এ থেকে বললেন কত, 35 বললেন, আচ্ছা মেনে নিলাম 35। আমি 36 দিলাম, অসুবিধা আছে? 35 36 না যা দাদা। দেন, আমার সামনে আসছে 35 দিলাম। তাহলে এ হিসেবে ঠিকঠাক দিছি। এবার আসেন জেন্ডার। আচ্ছা এইটা কি ইয়া কেনবে, কোনো পুরুষ মানুষ কি এই বিষয়ে ইন্টারেস্ট আছে? আছে, জি বাট না। খুব কম। আছে কিন্তু গার্লফ্রেন্ডের জন্য। আচ্ছা, গার্লফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য ওয়াইফ। কিনতে পারে, আবার বউয়ের তাড়া খেয়ে কিনতে পারে। ঠিক আছে, কিন্তু ইচ্ছা নাই ভাই, এগুলো বাধ্য হয়ে কিনা লাগে। কিন্তু যে, যার মাথা খারাপ করে দেবেন এই ড্রেসটা কেনানোর জন্য, পাগল করে দেবেন, পাম দিবেন, আমরা তো টার্গেটিং মেইনলি তারাই করবো নাকি? জি। তাহলে বলেন জি দাদা। জেন্ডার কি দেব? ফিমেল। ফিমেল। এই তো বুঝে গেছেন, উইমেন। উইমেন। ওকে। জি দাদা। ওকে, এখন টার্গেটিং ডিটেলসটা এখানে লিখবেন। কি লিখবেন? এটা কি জিনিস বলেন আমারে, এটা কি? বলেন না কেউ, কি জিনিসটা কি? এটা এটা পোশাক। ড্রেস। এটা ড্রেস, ওকে, একদম ড্রেস। পাইলাম ড্রেস। কি 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 যাইতে দাদা? পারে, মানে কারা এই জিনিসগুলো পড়তে পারে? যারা ড্রেস বিষয়ে খোঁজাখুঁজি করতেছে, যারা নাইট ড্রেস। ফ্যাশনেবল ফ্যাশনেবল বিষয় নিয়ে খোঁজাখুঁজি করতেছে, তাই না? যারা ক্লথিং রিলেভেন্ট প্রোডাক্ট নিয়ে খোঁজাখুঁজি করতেছে, এই তো নাকি? তাহলে আমরা কি কুর্তি কি পেলাম? কুর্তি। ধরেন ক্লথিং হইতে পারে, ক্লথিং রিলেভেন্ট হইতে পারে, ড্রেস হইতে পারে, থ্রি পিস হইতে পারে, স্কার্ট হইতে পারে, সালোয়ার কামিজ হইতে পারে, নাকি? ফ্যাশন ওমেন হইতে পারে, ওমেন ফ্যাশন। ওমেন ফ্যাশন হইতে পারে। এই ধরনের জিনিস নিয়ে যারা বেশি খোঁজাখুঁজি করে তাদের কাছে এই বিজ্ঞাপন গেলে তারা আমার এই প্রোডাক্টটা কিনবে। যারা যা খুঁজছে তাদের সামনে যদি সেটা জিনিস আসে, তাহলে কি হবে? সেটা সে কিনতে উদ্বুদ্ধ হবে না? জি জি দাদা। দাদা। ওকে, তাহলে আমরা এখানে কি দিতে পারি বলেন? প্রথমে আমরা লিখলাম ধরেন এটা একটা ড্রেস, DRE, মানে ঠিক আছে? জি। একটু উপরে নিয়ে দিই তাহলে নিচে দেখতে সুবিধা হবে। DRE, ড্রেস, উইডিং ড্রেস। এই যে উইডিং ক্লথিং ব্র্যান্ড অ্যাপারেল, মেলে উমেন্স ক্লথিং ব্র্যান্ড অ্যাপারেল। অ্যাপারেল মানে কি? অ্যাপারেলস পোশাক। মানেও কিন্তু যে পোশাক, পোশাক আশাক এইগুলো বোঝায়, ঠিক না? এটা সিলেক্ট করলাম। এবার আসেন ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান, এবার আসেন কি হতে পারে, কি যেন বলছিলেন? ক্লথিং, ওমেন তাই না? ফ্যাশন। CLOTH, ক্লথিংটাকে দেখি, CLOTH, ক্লথিংটা তো কমন জিনিস। এই যে ক্লথিং অ্যাপারেল, তাই না? ওই এটা যে সিলেক্ট নিচে করলাম। ওমেন্স ক্লোথিং অ্যাপারেল। আচ্ছা, ফ্যাশন অ্যাক্সেসরিজ, ড্রেস, এগুলো হতো বুটিক। বুটিকও তো হয়, ভালো কথা, বুটিকের কথা আমি বলি নাই। এই কই যায়, বুটিকও তো হয়, হয় না? জি দাদা। বুটিক মানে বোঝেন তো, বুটিক হাউস টাউস যেগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ, এগুলোর হাতে সাথে তো সেলাই যায়। করাটা এগুলা। এই তো, কত কিছু বোঝা লাগে, বিবাহিতরা ভালো বুঝবে, করে বলি বুঝবে না। টি শার্ট তো যায় না, যায়? টি শার্ট কি যায়? না। না যায় দাদা। না। ই ভাই ব্লাউজ আছে আবার দেখি।
যাই হোক, আমি কি বুঝাতে চাইছি, কনসেপ্টটা কি ক্লিয়ার আপনাদের? যে হুম। প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন, ঠিক সেই প্রোডাক্ট কোন ধরনের মানুষ কি লিখে লিখে খোঁজে, সেগুলো আমরা আশেপাশের জিনিসগুলো দেবো। যেমন থ্রি পিস বিক্রি করছিলে, ক্লথিং, ড্রেস, ফ্যাশনেবল ড্রেস, থ্রি পিস, স্কার্ট, হ্যাঁ, ওমেন ফ্যাশন ট্যাশন, অনেক কিছু আছে, আছে না? সর্বোচ্চ এগুলো কয়টা দিয়েছে। দেওয়া যাবে এখানে? এখন বাজেটের উপর ডিপেন্ড করে, আমরা বেশি না, মনে করেন যে 5টা 6টা কমন দেবো, 8টা 10টার বেশি আমরা দেবো না, ঠিক আছে? এখন এটার অডিয়েন্সে দেখেন, এটার এক একটা সাইজ থাকে অডিয়েন্সের। অডিয়েন্সে ক্লিক করলে ডান সাইডে গিয়ে দেখেন এই জায়গায় অডিয়েন্স দেখায়, দেখছেন কত অডিয়েন্স হয়ে যায়, অডিয়েন্সটাই। তো ধরেন এগুলো দিলাম। আরো আছে, যেমন এঙ্গেজ শপার আছে। এঙ্গেজ শপার অর্থ কি, যারা অনলাইন থেকে সবসময় কেনাকাটা, অনলাইন শপিং, এটা সিলেক্ট করতে পারেন। তারপরে এঙ্গেজ শপার টপার পাওয়া যায়, এগুলো কথা হলো যারা সবসময় এই যে এঙ্গেজ শপার, এগুলো দিয়ে দেবেন সবসময়, কারণ এঙ্গেজ শপার অর্থ হলো কি, যারা অনলাইন থেকে সবসময় কেনাকাটা করে, এ ধরনের পাবলিক সিলেক্ট করা। তো যাই হোক, আমরা কি করলাম, অডিয়েন্স দিলাম। তাহলে অডিয়েন্সটা কি হবে, আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের রিলেভেন্ট হতে হবে, ঠিক না? আচ্ছা, আমি যদি এইখানে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স সিলেক্ট করতাম, তাহলে কি মিলতো? জি না না দাদা। দাদা। অথবা ইলেকট্রনিক্স প্রোডাক্ট যদি বিক্রি করতাম আর এখানে যদি ক্লথিং, বুটিক হাউস, ওমেন ফ্যাশন দিতাম, তাহলে কি মিলতো? বলেন। জি না। না। তা মিলাইতে তো হবে। মিলছে কিনা আমার এই ওই প্রোডাক্টের সাথে, আমার এই কন্টেন্ট গুলো বা এই অডিয়েন্স টাইপ গুলো মিলছে কিনা, জি দাদা। এটা একদম জি দাদা রিলেভেন্ট মিলছে। করতে হবে। ঠিক আছে, আমি আরো দেখাবো, একদিনে তো সব দেখাইতে পারবো না, আরো জিনিস নিয়ে ভিতরে ঢুকাবো প্রোডাক্ট, আর বুঝাবো জিনিসটা ভিন্ন ভিন্ন হয়ে। তাহলে অডিয়েন্স দিলাম, পেস হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আর কিছু দিব না। আমি চাইলে সেভ অডিয়েন্স লিখে সেভ ক্লিক করতে পারেন, না করলে নাই, নো প্রবলেম। আচ্ছা, আজকের আর বেশি কিছু দেখাবো না, এই পর্যন্ত দেখা, এর পরে আরো দেখাবো। তাহলে আমরা অ্যাডসেটের ভিতরে খুব ইম্পর্টেন্ট জিনিস কোনটা পাইলাম বলেন তো? টার্গেট অডিয়েন্স। টার্গেটিং অডিয়েন্স। তাহলে ক্যাম্পেইনের ভিতরে ইম্পর্টেন্ট জিনিস কি? ক্যাম্পেইনের ভিতরে শুধু ক্যাম্পেইনের নাম। নাম। জি। অ্যাডসেটের ভিতরে টার্গেটিং ক্যাম্পেইন অডিয়েন্স। অডিয়েন্স। টার্গেটিং অডিয়েন্স, হ্যাঁ। বাজেটও আছে যদিও, বাজেটটা আবার আমরা ক্যাম্পেইনেও পাই। তাহলে লোকেশন। অ্যাডসেটের ভিতরে আমরা দুটো জিনিস দিই না, লোকেশন টোকেশন অডিয়েন্সের ভিতরেই পড়লো ধরেন, ঠিক আছে। তাহলে অ্যাডসেটের ভিতরে দুটো জিনিস পাইছি, একটা হলো বাজেট, আর একটা হলো অডিয়েন্স। তো কোনটার ভিতরে কি পাই মনে রাখেন। এরপর আমরা ধরেন নেক্সটে যাই, বেশি বড় হয়ে যাচ্ছে ক্লাস, হ্যাঁ, একটু ছোট করে। শোনেন তো, কথা শোনেন তো, না শুনলে বললেন। জি জি। জি জি দাদা। দাদা আচ্ছা, শুনতে এবার পাচ্ছি। আমরা কোথায় আছি, অ্যাড কপিতে বা অ্যাড সেকশনে আসছি, তাই তো, অ্যাড লেভেলে আসছি। এখানেও আমাদের একটা নাম চাচ্ছে, আপনি চাইলে নাম দিতে পারেন। ঠিক আছে, প্রথমটা যেভাবে নাম দিয়েছেন ওইভাবে দেওয়ার দরকার নাই। ধরেন অ্যাড কপির নাম দিলেন, এটা হচ্ছে একটা ড্রেস ট্রেস বা কিছু, আমি না দিলাম, না দিলেও সমস্যা নেই, 1 2 3ও দিতে পারেন এর সাথে। এর সাথে গিয়ে ধরেন অন অন টন কোনো কিছু দিয়ে রাখলেন, একটার ভিতরে একটাই করছেন, দিতে পারেন। আচ্ছা, এটা পার্টনারশিপ অ্যাড দরকার নাই, আপাতত কোনো দরকার নেই পার্টনারশিপের অ্যাডের সাথে, আরেকজনের সাথে মিলিয়ে যে অ্যাড, সেটা এই প্রিভিউটা এখানে একটু অন করে দিবেন। এরপর হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি কি, কি লাগবে? দিস প্রোফাইল উইল বি ইউজড অন ইউর অ্যাড। কোন, আপনার এই বিজ্ঞাপন কে নিয়ে মানুষের কাছে দেবে? আপনি পেজ। চাইছেন খাসির মাংস আর ডাল, খাসির মাংস ভাত চাইছেন, প্লেট দেবে না আপনার সাথে করে? নাকি শুধু জি। ভাত আর ডাল এনে ঢেলে দেবে আপনার কোলের উপরে? প্লেট তো দেবেই। যত ভালো রেস্টুরেন্টে হোটেলে যাবেন, তত ভালো উন্নত মানের প্লেট দেবে নাকি? আর যত অনুন্নত জায়গা যাবেন, একদম পাইতে পাইতে প্লাস্টিকের প্লেটও দিতে পারে নাকি? জি দাদা। তাহলে আমরা বিজ্ঞাপন যে সার্ভ করব, তার জন্য আমাদের কি লাগবে? পেজ লাগবে। পেজ। পেজ লাগবে। তাহলে আমরা পেজটা সিলেক্ট করব। পেজ বায়ারের যে পেজ, ঠিক সেই পেজটা বায়ারে দিয়ে দেবেন। আমি এখন যে কোনটা দেবো, আপনারা জসিম ফ্যাশনে দিই, যেহেতু ফ্যাশনেবল বিষয় নিয়ে কাজ করতেছি। তাহলে নিশ্চয়ই এই ইসের একটা পেজ আছে, তাই না, ওয়েবসাইটের একটা পেজ আছে। সেই পেজটা তো আমার কাছে থাকবে, বা বায়ার আমাকে পেজের অ্যাক্সেস দিবে, তাই না? সেই পেজটা আমি সিলেক্ট করে দেবো। সেই পেজের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড থাকতো, তাহলে কি হতো জানেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে চলে আসতো। অটোমেটিক ক্লিয়ার, চলে আসতো। চলে আসতো। আমার ইনস্টাগ্রাম নাই, তাই আসে নাই। আমি একটু কমফোর্ট ক্র্যাফট লেদার, আচ্ছা, দেখি আমার বাইরের কোনো পেজ আছে কিনা, দেখিনি। এই দেখেন, খেয়াল করছেন বায়ারের এই পেজটা দেওয়ার পর, কি গার্ডেন স্টুডিও দেওয়ার পর ঠিকই কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আসছে, দেখছেন? জি দাদা। খেয়াল রেড করছেন? রেড প্রোফাইলও চলে আসছে। আচ্ছা, আর যখনই আমি আমার একটা ধরেন ফেসবুক পেজ দিলাম, যেটার সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা নেই, তাহলে কি হবে? আসবে না। তখন আসলো না আসলো, আমার শুধু ফেসবুকে বিজ্ঞাপন চলবে, তাই তো। তাহলে ফেসবুক পেজ আইডেন্টি দিলাম। এরপরে আসেন, ধরেন আমরা অ্যাড ক্রিয়েট করব।
ম্যানুয়াল আপলোড করব। তাহলে আমরা কি কোর্স করতেছি? সিঙ্গেল ইমেজ আর ভিডিও। আমরা কি ধরনের ক্যাম্পেইন করতেছি? সিঙ্গেল। সিঙ্গেল ইমেজ। তাহলে সিঙ্গেল মানে কি? সিঙ্গেল কি বলেন তো, কেন সিঙ্গেল বললাম? আমার একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন রান করতে বলছে না? জি। একটা মানে কি? সিঙ্গেল। সিঙ্গেল। তাই আমরা কই গেলাম দূর। তাই আমরা কি করবো? সিঙ্গেল ইমেজ আর ভিডিও। আমার ইমেজ বা ভিডিও কয়টা হবে? এখান থেকে কয়টা পাবো? একটাই। একটা। একটা। তাই আমি সিঙ্গেল নিলাম। ক্লিয়ার? সিঙ্গেলই থাকলো। সিঙ্গেল থাকার পর যা আছে ঠিক থাকলো। এরপরে আসেন, আমাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে বলতেছে। ওয়েবসাইট লিংক। আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারি, এই লিঙ্কটা দিতে পারি, আবার এই পুরো ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারি। আমরা ওয়েবসাইটের লিঙ্কটা আগে দিই, দেখি না কি হয়। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম এখানে। হুম, ভালো কথা। এরপরে আসেন, আপনাদের একটু এই অপশনগুলো সামনে পিছনে থাকতে পারে, উল্টো পাল্টা থাকতে পারে, নো প্রবলেম। এখানে যাওয়ার পর বলতেছে অ্যাড ক্রিয়েট। অ্যাড ক্রিয়েটে যে এখানে সেট আপে ক্রিয়েটে দেবেন, মানে আপনি একটাতে ক্রিয়েট করবেন। এখানে ক্লিক করার পর আপনি কি রাখছেন এখান থেকে? ইমেজ রাখছিলেন না ভিডিও রাখছিলেন এই প্রোডাক্টটার বিজ্ঞাপন চালানোর জন্য? খেয়াল আছে? আমি ইমেজ। সেভ করছিলাম, ইমেজ রাখছিলাম, তাই ইমেজ। আমি ইমেজ অ্যাড দেব। আর যদি আপনার কাছে ভিডিও থাকে, ভিডিও দিয়ে বিজ্ঞাপন করতে চান, তাহলে ভিডিও দিবেন। তাহলে ক্লিয়ার? আচ্ছা, এগুলো এরকম দেখাবে। এগুলো কেমন আসতে পারে, কি দেখাবে, আগে আমি করছি সেগুলো নিয়ে আছে দেখাচ্ছে। তাই এগুলোতে নেক্সট যাবেন, বা এই যে মিডিয়া থেকে শুরু করবেন আর কি। তাহলে কি হইলো? আচ্ছা, এখানে যাওয়ার পর এখানে এতগুলো দেখাইতেও পারে, আপনার নাও দেখাইতে পারে। আমার ইমেজটা কোথায় আছে? আমার কম্পিউটারে সেভ করে রাখছি, তাই না? এখান থেকে জি। দেখেন, এখানে আছে আপলোড। হ্যাঁ, আপলোড মানে কি তো আপনারা জানেনই। আপলোড মানে কম্পিউটার থেকে কোনো কিছু আপ করে দেওয়া, তাই না? এই আপলোডে ক্লিক করব। আমি ক্লিক করার অনেক পরে গিয়ে কাজ করতেছে, বুঝতেছি না। আপলোডে যাওয়ার পর আমি কোন ইমেজটা করছিলাম, এটা না? জি দাদা। এটা সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। দেখেন আমার এই লিস্টে যে আসতেছে। মাথায় রাখবেন ভাই, ইম্পর্টেন্ট টপিকস। আপনার প্রোডাক্ট অবশ্যই, মানে প্রোডাক্টের ইমেজ অবশ্যই 600x600 উপরে হতে হবে। দেখেন এগুলো লাল, লাল চিহ্ন দেওয়া কেন বলেন তো? খেয়াল করে সাইজ দেখেন। ছোট। 475x282। আর এখানে কার্সর ধরেন, এখানে বলতেছে কি? পড়েন। টু দিস ইমেজ স্মল। ইজ টু স্মল। 500x500 মোটামুটি কথা আছে, 600x600 উপরে হতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আমার এটা কত আছে? 952x1020। তার মানে এটা পারফেক্ট আছে, সাপোর্ট বেশি দিবে। আছে। হ্যাঁ, স্বাস্থ্য সাবলীল আছে আর কি। আমি যাই হোক, এখান থেকে নেক্সট দিয়ে যাবেন। এগুলো কিছুই না, জাস্ট আপনাকে শো করতেছে কখন কি দেখাবে, কি হবে না হবে। এখানে শুধু ইমেজটা অ্যাডই করবেন। ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার সাথে সাথে দেখেন একটা জিনিস, আপনার ইমেজটা ওইখানে চলে আসবে। এই দেখেন, ইমেজটা এখানে চলে আসছে না? ক্রিয়েটেডে গেলে আসার পর এখানে বলছে প্রাইমারি টেক্সট কি আছে? প্রাইমারি টেক্সট আছে, হেডলাইন আছে, ডেসক্রিপশন আছে। তো প্রাইমারি টেক্সট একটু পরে আসে, আগে বলি হেডলাইন। হেডলাইনটা কোনটা হবে? হেডলাইনটা দিবেন হচ্ছে এই ইমেজের যে হেডলাইনটা লেখা আছে এখানে, দেখেন এই যে কি, হামাল নাকি, হামাল প্রিমিয়াম, মাহাল সাহারা প্রিমিয়াম। ব্লু। ভাই আর পড়তে পারলাম না। হ্যাঁ, ওয়ান পিস। এইটা হচ্ছে বড় বোল্ড করে যেটা লেখা থাকে, এটাই কি? হেডলাইন। হেডলাইন। আমরা হেডলাইন। হেডলাইনে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, হেডলাইন কি গেছে? আচ্ছা, গেছে। এরপর আসেন, তাহলে দেখেন হেডলাইনটা নিচে শো করে, উপরে এখানে কিছু কথা, অনেক কথা লোক শো করে। প্রাইমারি টেক্সট মানে একটু ভালো কথা লিখতে হয়। কি লিখতে হয়? কি লিখতে হয়? এখানে আমরা যদি একদম ফ্রন্ট পেজে যাই, এখানে লিখতে হয় এরকম কিছু। এই দেখেন উপর সুন্দর করে লেখা আছে, ফ্রি ডেলিভারি ফ্রম 5,000 টাকার উপরে বাজার করলে ফ্রি ডেলিভারি নাকি। এই যে ইম্পর্টেন্ট একটা কথা, এই কথাটা এখানে লিখলেন, ফ্রি ডেলিভারি। তারপরে ধরেন লিখলেন 20%। হইলো কই? ডিসকাউন্ট। পার্সেন্ট আসে নাকি? পার্সেন্ট ডিসকাউন্ট। অর্থাৎ বিভিন্ন সুযোগ সুবিধার কথা এখানে বলবেন, তাই তো? তা না হইলে এরা কিনবে কে? কাকা আর কাকি দাঁড়ায় রয়েছে তো খুব সুন্দর করে এনে। আরো অনেক কথা টথা লেখা থাকতে পারে বিভিন্ন জায়গায়। ওয়েবসাইট রিসার্চ করতে হয়, রিসার্চ করে দেখতে হয় যে এখানে কি কি ভালো ভালো কথা লেখা আছে। ধরেন এখানে লেখা আছে, ধরেন এরকম কথা যদি আমরা লিখি, এটা কিন্তু ভালো একটা কথা, খেয়াল করছেন? স্টাইলিশ, সাস্টেনেবল,
কিছু কথা লেখা থাকে না, আপনি যদি এই মানে দেখবেন যে বিভিন্ন বিজ্ঞাপনে থাকেন, আপনি কি দুর্বল, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি কি মানসিক স্বাস্থ্য কমে যাচ্ছে, তাহলে আমাদের এই মানে প্রোডাক্টটা ব্যবহার করে দেখতে পারেন, আপনি সুস্থ হয়ে যাবেন, সাবলীল হয়ে যাবেন। এরকম ভালো ভালো মানে জাস্ট এক্সাম্পল, এরকম কিছু কথা ওয়েবসাইটে লেখা থাকে যে এই প্রোডাক্টটা খুবই ভালো, বাংলাদেশের ভিতরে সাস্টেইনেবল, বা ফ্যাশন বা কিছু টিছু এই সেই, বা বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো আছে, 20% ডিসকাউন্ট, ডেলিভারি ফ্রি, এই সমস্ত কথাগুলো এখানে মূলত লিখতে হয়। আমি এখানে কথাগুলো লিখে দিলাম, দেখতে ভালো দেখাবে। ঠিক আছে, ওকে। এরপর আসেন যে ডেসক্রিপশনটা কি। এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কি? ডেসক্রিপশনটা ডেসক্রিপশনটা হচ্ছে এই প্রোডাক্টের বিষয়ে, এই যে প্রোডাক্টের বিষয়ে দেখবে যে অনেক ডেসক্রিপশন দেওয়া থাকে নিচে, এই যে এইগুলো ডেসক্রিপশন, এল এম সাইজ টাইজ আবল তাবল অনেক কথা লেখা থাকে, এই ডেসক্রিপশন। এখন ঘটনা যে ডেসক্রিপশনটা আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আমি কখনো দিই না, কারণ ডেসক্রিপশনটা কোনো বিজ্ঞাপনে দেখায় না, শো করে না, এর ভিতরেই রয়ে যায়। ডেসক্রিপশনটা কখনোই শো করে না, ওটা আগে লেখা ছিল অপশনাল, দিলে দেন, না দিলে না দেন, নো প্রবলেম। না দিয়ে ফাঁকা রাখলেও কিছু হয় না। এরপর আসেন, এটার দরকার নেই, এনাবেলড, এনাবেলড থাকলো। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনটা কি? সিটিএ। কল টু তৃতীয় অ্যাকশনটা কি বাটন। দেখছেন? এই যে দেখেন এইখানে বাটন আছে, একটা একটা বাটন দিব, বাটনে কি লেখা রয়েছে? লার্ন লার্ন মোর। মোর। তাহলে এই প্রোডাক্ট আমি চাচ্ছি বিক্রি করতে, এর সাথে লার্ন মোর কি যায়? জি কি না। যায় বলেন তো? স্বপ্ন। শপ শপ নাও, নাও বাই বা নাও, ভিজিট অর্ডার নাও। নাও, বাই এগুলো নাও, যায়, অর্ডার তাই না? নাও। তাহলে আমরা বাটনটা সিলেক্ট করে দেবো, সিটিএ বাটন কোনটা যায় দেখেন, উপরের দিকে আসেন, শপ নাও কিছু পান কিনা অর্ডার নাও একটা পাইছি। এটার থেকে ভালো দেখায় হচ্ছে স্বপ্নাও, এটা খুব ভালো দেখ, ভালো শুনে না? এই স্বপ্না বাটনটা দিয়ে দিলাম। স্বপ্না বাটনটা দিলে দেখেন এখানে স্বপ্ন হয়ে গেল, অর্থাৎ পাবলিক, এ দেখেন স্পন্সর, ঠিক এভাবে বিজ্ঞাপনটা দেখাবে না আপনাদের মোবাইলে বা কম্পিউটারে? বিজ্ঞাপনটা এভাবে দেখাবে, বিজ্ঞাপন এভাবে দেখলে যখনই প্রোডাক্টটা দেখে পড়ে পছন্দ হবে, যখনই সে ক্লিক করবে স্বপ্নাউতে, স্বপ্নাউতে ক্লিক করার সাথে সাথে আমি লিঙ্ক দিয়ে দিছি না, এই লিঙ্কে একদম এখানে চলে আসবে। দেখেন এই প্রোডাক্টের লিঙ্কটা আবার কপি করে দেখেন কোন জায়গায় দেওয়ার জায়গা আছে, এই যে ইউআরএল দেখছেন, ইউআরএল প্যারামিটার, এখানে যে ইউআরএলটা দিয়ে দেবেন, ইউআরএলটা আগে থাকে যদিও, আপডেট হয়ে বিভিন্ন বিজনেস ম্যানেজার বিভিন্ন রকম, অনেকের আগে থাকে, অনেকের পরে থাকে। হ্যাঁ, পারবেন আপনারা সাজাইতে এরকম ভাবে? আমার তো সাজানো শেষ, কাজ কিন্তু শেষ। তাহলে আমি কি করলাম, আবার প্রথমে যাই, আমি অ্যাড সেটের নাম দিলাম, আইডেন্টিটি হলে পেজের নামটা দিলাম, পেজের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাড থাকে সেটা এখানে চলে আসবে, না আসলে নাই। সেখান থেকে আমরা এখানে দেখলাম সিঙ্গেল ইমেজ নেবো, তাই সিঙ্গেল ইমেজ ভিডিও এটা সিলেক্ট করলাম। দেন আমাদের কাছে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস চাইতে পারে, পুরো ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি, কোনো ব্যাপার না। এরপরে হচ্ছে আমাদের ওই ব্রাউজ নানই থাকবে, এটা চেঞ্জ করবো না। এরপরে আমার অ্যাড ক্রিয়েটিভের ভিতরে আমরা যে ইমেজ না ভিডিও নেবো সেটা নেব, নেওয়ার পর এখানে আমরা প্রাইমারি টেক্সট দেব, হেডলাইন দেব, ডেসক্রিপশন দিলে দিবেন, না দিলে না দিবেন, আমরা বাটনটা সেট করে দেব, দ্যাটস অল। এখন বিজ্ঞাপনটা কেমন দেখায়, অ্যাডভান্স রিভিউতে গিয়ে দেখি বিজ্ঞাপনটা আসলে কেমন দেখাবে। দেখেন বিজ্ঞাপনটা কোথায় কেমন দেখাবে, ফেসবুক ফিডে এরকম দেখাবে, ফেসবুক ফিডে কারাসল এরকম দেখাবে, ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড, এই যে ইনস্টাগ্রামে দেখাবে এরকম, যদি ইনস্টাগ্রামে অ্যাড থাকতো তাহলে ফেসবুক স্টোরিতে, ফেসবুক এক্সপ্লোরে, মার্কেট প্লেসে, ইনস্টাগ্রামে রিলে, প্রোফাইলে, অনেক জায়গায় বিজ্ঞাপনগুলো আপনার ঠিক এভাবে শো করবে। বায়ারকে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দিবেন যাতে তোমার বিজ্ঞাপন এইভাবে রান হবে। কি সুন্দর লাগছে না বলেন তো? হুম, জি দেখছেন দাদা। সুন্দর লাগে? গর্জিয়াস। হ্যাঁ, এটা যে আপনি বানাইছেন দেখে অবাক হবেন নাকি, হাই হাই এটা আমার বানানো বিজ্ঞাপন, এভাবে চলে, এই হলো বিষয়। তো এরপরে আমরা দেখেন এখানে কি বাটন, পাবলিশ। পাবলিশে ক্লিক করলে আপনার একটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে যাওয়ার পর যেটা করে, প্রথমে হচ্ছে ফেসবুক রিভিউ করে। কি রিভিউ করে? পেমেন্ট নেয় ফেসবুক কিভাবে দেখে তাহলে? আপনি ইললিগাল প্রোডাক্ট চালাইছেন কিনা, আপনার প্রোডাক্ট ঠিক আছে কিনা, এখানে উল্টাপাল্টা কন্টেন্ট লিখছেন কিনা, সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে, এরপর অ্যাক্টিভ করে দেয়, ACTIVE, অ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়ে গেলেই আপনার বিজ্ঞাপনটা মানুষ দেখা শুরু করে। আপনি পাবলিশ করার সাথে সাথে মানুষ বিজ্ঞাপন দেখতে পাবে না, আর পাবলিশ করার সাথে সাথে ফেসবুকের কাছে জাস্ট একটা নিয়ে যাবে, নোটিফিকেশন বা অ্যাপ্লিকেশন যাবে যে এইটি অ্যাড ক্যাম্পেইন রান করতে চাচ্ছে। তখন ফেসবুক কি করবে, এটা রিভিউ করবে আপনার পুরো বিজ্ঞাপনটা, এআই এর মাধ্যমে চেক করে দেখবে যে এখানে কোনো ইললিগাল বা আনঅথেন্টিক, আনইউজুয়াল কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে রিজেক্ট করবে, যদি না থাকে তাহলে কি করবে, অ্যাক্টিভ করে দেবে। এক্ষেত্রে অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা থেকে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টার উপরেও সময় নিতে পারে ফেসবুক, নর্মালি 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি।
আচ্ছা দাদা, ক্লিয়ার? দেখা গেল যে অ্যাক্টিভ হওয়ার পরে দেখা গেল আমি দেখলাম যে আসলে কোনো একটা ভুল হয়েছে, তখন কি এডিটের অপশন এডিট করা থাকবে? যাবে, হ্যাঁ। আপনি টাকা দিয়ে করতেছেন, কি বলেন না বলেন, তা আপনার টাকা খাইয়ে ফেসবুক আপনার কাজ করতেছে, আপনি যা বলবেন তাই শুনবে। তখন কি আবার রিভিউতে চলে যাবে নাকি? হ্যাঁ, তখন আবার রিভিউতে যায়, তবে সেটা কম সময় নিতে পারে। আচ্ছা। অবশ্যই রিভিউতে যাবে। আপনি একটা ভালো জিনিস দেখাইয়ে আপনি ক্যাম্পেইন রান করলেন, পরে খারাপ জিনিস দিয়ে দিলেন, মানে মেয়ে দেখালেন সুন্দরী আর বিয়ে দেওয়ার সময় যদি কালো একটা ধরায় দেয়, আপনি মানবেন নাকি? জি না। তাইলে এখানে কেন মানবে? কথা হলো, এক দাদা কপি লেভেলে, একটা মিনিট আসি, একটা ইম্পর্টেন্ট কথা বলে নি, তাহলে ভুলে যাবানি। এই এক কপি লেভেলে আমাদের ইম্পর্টেন্ট জিনিস কি? অ্যাড কপি লেভেলে আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা হলো অ্যাডটা, ইমেজ ভিডিও এগুলো অ্যাড করা, রাইট? জি ইমেজ ভিডিও অ্যাড করা। তাহলে আমরা ক্যাম্পেইন লেভেলে আমরা দিচ্ছি শুধুমাত্র ক্যাম্পেইনের নাম, অ্যাডসেট লেভেলে আমরা দিচ্ছি অডিয়েন্স আর বাজেট, অ্যাড কপি লেভেলে আমরা দিচ্ছি ইমেজ ভিডিও কন্টেন্ট। ক্লিয়ার? এই জি দাদা। জিনিসগুলো মনে রাখবেন, কোথায় কোনটা দিচ্ছেন। এবার বলেন কি বলতে চাচ্ছিলেন। দাদা বলছিলাম ওই পেমেন্ট, ফেসবুক যে আমাদের কাছ থেকে $10 নেবে ডেইলি, তো এইটার পারমিশনটা কিভাবে নেবে বা এরকম কিছু তো দেখলাম না। পারমিশন তো পারমিশন তো অটোমেটিক্যালি আপনি তারা দিয়ে দিচ্ছেন, অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে দিচ্ছেন না? ও, ওইখান থেকে নেবে না? অবশ্যই। তো অ্যাড অ্যাকাউন্ট কার কাজ করবে? এই বিজনেস ম্যানেজারের তো একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে তো ক্যাম্পেইনটা রান হচ্ছে। মানে অ্যাড যার অ্যাকাউন্টের পেজ ওর ওনার কি পারমিশন লাগবে না? এখানে দেখা গেছে আমি দশ আর ডলারের কোনো জায়গায় পারমিশনের ভুলবশত দরকার নেই। আমার কথা বলেন, আর ভুলবশত কোনো। $20 দিলাম, হুম, বলেন। তখন তো $20 কাটতে নিয়ে যাবে ডেইলি। উনি নেবে। তো বুঝতে পারবে না। কে বুঝতে পারবে না? বায়ার। বায়ার বাইরের বুঝবে না কাছে কেন? কোনো বায়ারের তো কার্ড পারমিশন অ্যাড বায়ারের নেই। করা। বায়ারের কার্ডেতে কাটলে বায়ারের মেসেজ যাচ্ছে না কত কাটতেছে? ও। আপনি আপনি একজন বায়ার, আপনি আমাকে বলছেন মিস্টার দেবদাস আপনি আমার জন্য এই বিজ্ঞাপনটা রান করেন, তখন আমি বলবো স্যার আপনার বিজনেস ম্যানেজার দেন। আপনি দিলেন, আপনার অ্যাড অ্যাকাউন্টে আমি কার্ড অ্যাড করালাম, কিসের জন্য কার্ড অ্যাড করলেন আপনি? এটা দিয়ে ফেসবুকে আপনি পেমেন্ট দেবেন এই জন্য কার্ড অ্যাড করেছেন না? জি জি। এরপর আপনি বলে দিচ্ছেন দেবদাস তুমি আমার প্রতিদিন এখানে ডেলি বাজেট $5 দিবা। আপনার অ্যাবিলিটি আছে প্রতিদিন $5 করে বিজ্ঞাপন চালাবেন, 5 দিন কত ডলার খরচ হবে? $25। সেই চিন্তা করে আমি বললাম জি স্যার। আমি বিজ্ঞাপনটা রান করলাম, ডেলি বাজেট করে দিলাম $5 দিয়ে আপনারা দেখাই দিলাম। এই যে বিজ্ঞাপনটা আমি রান করছি বা কাজ করতেছি বা অ্যাক্টিভ করে দিছি, পাবলিশ করে দিছি, এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কি আপনার কাছে আছে না? জি আপনি তো দেখতে পারতেছেন, পারতেছেন না? আচ্ছা, দেখতে পারলে না পারলে সেটা বড় কথা না। আমি ক্যাম্পেইন রান করে দিলাম, আপনি বলছেন $5 দিতে, আমি $5 দিয়ে দিলাম। প্রতিদিন আপনার কাছে $5 কেটে নিচ্ছে ফেসবুক। সেটা তো আপনারই ব্যাংক, আপনার কাছ থেকেই তো কাটবে। আর আপনার কার্ড তো আর আপনি অ্যাড করতে যাবেন না, এখানে যাবেন? আমার জি না। বিজনেস ম্যানেজার, আমার অ্যাড অ্যাকাউন্ট, আমার কার্ড, তাই না? এটা হচ্ছে বিষয়। আমি বলছি এইটা ক্যাম্পেইন রান করতে, আমি বায়ার, হ্যাঁ, তো সেটাই সে রান করে দিছে, আমার টাকা খরচ হবে। পেজও তো আমার, বিজনেস ম্যানেজার আমার, পেজ আমার, অ্যাড অ্যাকাউন্ট আমার, আমি একজনকে বলছি তুমি একটু কাজটা করে দাও। বুঝতে পারছেন তো? এ বলি জি জি দাদা। কন্টেন্ট আর ওই কনসেপ্ট ক্লিয়ার? কাজটা ডেলিভারি কিভাবে দিব? ওকে, ভালো কথা, ডেলিভারি কিভাবে দিবেন। আচ্ছা, এই ক্যাম্পেইনটা যখন রান হয়ে যাবে, তখন আমি আপনার বলছিলাম একটু আগে যে একটা স্ক্রিনশট নেবেন ওই অ্যাডভান্স রিভিউতে গিয়ে। স্ক্রিনশটটা নিলেন, বায়ারকে দেখাইলেন, স্ক্রিনশট পাঠালেন যে স্যার এই দেখেন আমি ক্যাম্পেইন রান করছি। দ্যাটস গুড, ভেরি গুড। বায়ার খুব খুশি হলে ক্যাম্পেইনটা চলবে। একদিন দুই দিন গেল, যাওয়ার পর ক্যাম্পেইন থেকে রেজাল্ট আসলো, আপনি বায়ারকে রিপোর্ট করছেন তোমার ক্যাম্পেইনের থেকে এতটা সেল আইছে, এত লোক ভিজিট করছে, এই করছে ওই করছে, সবকিছু হচ্ছে। মনে করেন নর্মালি নিয়ম হচ্ছে আপনি বায়ারের কাছে কয় দিনের কাজ নিছেন? 10 দিনের। 10 দিনের। 10 দিনের টাকা নিছেন না আপনি? তো জি 10 দিন হয়ে যাবে তারপরে ডেলিভারি দিতে হয়, নিয়ম মূলত এইটা। কথা বুঝছেন? অনেক সময় আমরা কি করি, একটু বায়ারের সাথে ভালো সুসম্পর্ক হয়ে গেলে এরকম ক্যাম্পেইন রান করা 2-3 দিন পরে বায়ারকে বলি তাহলে তোমার ক্যাম্পেইন ট্যাম্পেইন সব চলতেছে, আমি ম্যানেজ করতে অসুবিধা নাই, তো তুমি যদি চাও আমি ক্যাম্পেইনটা মানে আমার অর্ডারটা ডেলিভারি দিই। তখন বায়ার বলবে হ্যাঁ শিওর শিওর প্লিজ তুমি ডেলিভারি দাও। তখন আপনি ডেলিভারি দিয়ে দিবেন। সেটা ডেলিভারি তো ফাইবার মার্কেট থেকে দিতে হয়, ডেলিভারি তো আর এই ফেসবুক থেকে দিতে পারবেন না, বিজনেস ম্যানেজার থেকে দিতে পারবেন না, তাই না? অর্ডার দেবে ফাইবার মার্কেটে, ডেলিভারি দিবেন ফাইবার মার্কেটে, সেটা দেখাই দেবো, সমস্যা নাই। কথা বুঝছেন? ডেলিভারি জি কোথায় দিতে হয়? জি দাদা। কাজ তো বিজনেস ম্যানেজার একশো তো আপনার কাছে থাকতেছে 10 দিন, আপনি কাজ করবেন দেখবেন, কিন্তু ডেলিভারি তো ফাইবার, ফাইবারে আপনাকে অর্ডার করেছে ডলার দিয়ে, সেইখান থেকে আপনি ডেলিভারি দিয়ে দেবেন, সে ওইখান থেকে একসেপ্ট করবে, সেটা তো ফাইবারের ব্যাপার, মার্কেট প্লেসের ব্যাপার। ঠিক আছে, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। কারণ হতে পারে আপনি বাইরের সাথে কথাবার্তা বলে বাইরের ডিরেক্ট অর্ডার নিচ্ছেন, কোনো ফাইবারে না, পারে না হতে, কত জি কিছু তো হতেই পারে। পারে। তাহলে ওকে, তাহলে এই পর্যন্তই ক্লাস থাকলো।
আপনারা বুঝতে পারছেন ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস করবেন কি করবেন না ভাই আপনাদের নিজেদেরই বুঝছি, আমি আর বলবো না কিছু। তবে যে জিনিসগুলো আমি উপস্থাপন করলাম মেইনলি, আমি ক্লাসের ভিতরে আমার মেইন মেইন টপিকস কোনটা সেটা আশা করি আপনারা বুঝতে পারবেন মনোযোগ দিয়ে ক্লাস করলে বা ভিডিও ব্যাকআপটা দেখলে। ঠিক সেইগুলো পয়েন্ট করেন। আমি আপনাদের বলছি ক্যাম্পেইন অবজেক্টিভের ভিতরে আমরা ট্রাফিক ক্যাম্পেইন আছে এবং সিঙ্গেল অ্যাডসেট নিয়ে। সেখানে আমাদের ক্যাম্পেইনে 3টা লেভেল আছে। কোন লেভেলে কি ধরনের কাজ হয় মেইনলি সেটা যেন আপনাদের একদম মুখস্থ থাকে। এখন যদি আমি এখন যদি আমি বলি যে আমার হচ্ছে অডিয়েন্স গুলো অডিয়েন্স গুলো ঠিকঠাক করতে গেলে আপনি এখানে প্রথমে কোনটা চলে যাবেন, খুঁজবেন? অ্যাড সেটে। অ্যাড সেটে চলে যাবেন। যদি আমি বলি যে আচ্ছা তো বলি তুমি যে ক্যাম্পেইনটা রান করছো ওইখানে যে ইমেজটা দিছো এই ইমেজটা আমি আর একটা ইমেজ দিছি, এই ইমেজটা চেঞ্জ করে দাও, তখন তো বলি কোথায় যাবে? অ্যাড কপি। অ্যাড অ্যাড কপিতে। কপি লেভেল, এক্স্যাক্টলি। এই যে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, যে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে তাহলে কোন কোন জায়গা থেকে পেট্রোল ঢুকাইতে হয় এটা তো মাথায় রাখতে হবে, তাই না? কোন জিনিসের কোন কাজ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আশা করি আপনারা জিনিসটা পারবেন। পারবেন তো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। দাদা, ইনশাআল্লাহ। পারবো। ঠিক আছে, আমরা এই পর্যন্তই রাখি, ক্লাসটা একটু বড় হয়ে গেছে কারণ ফার্স্ট ক্লাস তো বড় হয়ে গেছে। আরেকটা জিনিস বলে রাখি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যতগুলো ক্যাম্পেইন আমি দেখাবো তার স্ট্রাকচারগুলো এরকমই, সব এরকমই। সো আজকের ক্লাসটা যদি আপনি প্র্যাকটিস করে করতে পারেন সর্বসা করলে, তা ধরে নেবেন আপনি 90% কাজ শিখে গেছেন, 90% আর শিখে গেছেন। কথা ক্লিয়ার? শোনেন, জি দাদা। বাইক বাইক চালানো শিখতে পারলে সে সুজুকি চালান আর হুন্ডা চালান আর ইয়ামাহা চালান সবকিছু চালাইতে পারবেন। কিন্তু নিজের কাছে কনফিউশন মনে হবে যে আমি তো হুন্ডা চালাইছি আমি কেন সুজুকি চালাইতে পারবো? পারবেন, অবশ্যই পারবেন। বিষয়টা এরকমই। আর উদাহরণ টানলাম না, ঠিক আছে? পরে তো বলবো দাদা আমার বাইক কেনার শখ উঠছে। ঠিক আছে, তাহলে আমরা আপাতত এ পর্যন্তই থাকি। আপনারা সবাই একটু কাইন্ডলি প্র্যাকটিসটা করে হোমওয়ার্কসটা জমা দিবেন। এবং এটা যে যত বেশি ভিডিওটা দেখবেন, যে যত বেশি আয়ত্ত করবেন, তার তত ইজি হয়ে যাবে পরবর্তী ক্যাম্পেইনগুলা এবং বায়ারের কাজ করতে। তো দাদা হোমওয়ার্ক থ্যাংকস। কি ওই 3টা পার্টের 3টা স্ক্রিনশট দিলে হবে? আপনি কোনভাবে কিভাবে যাচ্ছেন কি করছেন না করছেন, হ্যাঁ আপনি যেভাবে হয় দেন, 3 4 5টা কপি দেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা।